হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আমি নুসরাত শাহমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স এন্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। আমাকে একটু বলেন তো আমাকে ঠিক মতো দেখতে পারতেছেন কিনা। হ্যাঁ ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। হে আপু, হ্যালো। হে আপু, কি সাপ্লিমেন্টে কি সুগার আছে? আপু নাই, সাপ্লিমেন্টে সুগার নাই, উল্টা হচ্ছে এটা আপনার সুগার লেভেলটাকে কমাবে। শোনা, এটার ভিতরে সুগার নেই, এটার ভিতরে আছে গ্লুটাথায়ন, এটার ভিতরে আছে 3 লাখ গ্লুটাথায়ন আছে 3,50,000 আছে কোলাজেন, এটার ভিতরে আস্তাজেন্থিক আছে, যে তিনটাই হচ্ছে হোয়াইটেনিং এর কাজ করে। আজ পর্যন্ত আপনারা বাংলাদেশে কখনো আস্তাজেন্থিন ওলা, ঠিক আছে, আস্তাজেন্থিন ওলা হচ্ছে সাপ্লিমেন্ট পান নাই যেটা এটার ভিতরে আছে, যেটা আপনাকে প্রচুর পরিমাণের হোয়াইট করবে। ঠিক আছে, আমার মতো যারা হোয়াইট হইতে চান, ঠিক আছে, ফিল্টার যাওয়ার পর থেকে দেখবেন যে অন্য সেলারের চেহারার দিকে তাকানো যায় না। ঠিক আছে, কিন্তু যারা চান যে আপু আমি আপনার মতো হোয়াইটেনিং চাচ্ছি, ভিতর থেকে একটা হোয়াইটেনিং চাচ্ছি, ঠিক আছে, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন। আপনাদের যাদের চুলে সমস্যা, আপনাদের যাদের চুল পড়ে, যাদের হচ্ছে নখ ভেঙে যায়, দেখেন নখ যাদের ভেঙে যায়, থাক আছে না যে আপু নখ ভেঙে যায়, যেমন আমার নখ আল্লাহ দিলে এত বড় বড় হয় যে ভাঙে না, ঠিক আছে, কিন্তু আমার পায়ের নখ একটা সময় এমন ছিল যে ভেঙে যাইতো। আমার হাতের নখ না ভাঙলো আমার পায়ের নখ অল টাইম ভেঙে যাইতো, কিন্তু এখন আল্লাহ দিলে ভাঙে না। কারণ কি? কারণ হচ্ছে আমার নখের ভিতরে যেই কোলাজেনটা দরকার সেটার অভাব ছিল, যে বায়োটিনটা দরকার সেটার অভাব ছিল, এবং এটার ভিতরে কিন্তু বায়োটিন আছে, নায়াসিনামাইড আছে, হাইলুরনিক অ্যাসিড আছে, যে কারণে আপনার পোর্স যদি থাকে নায়াসিনামাইড দিয়ে হচ্ছে সেটা কভার করবে। ঠিক আছে, আপনার স্কিনে যদি পোর্স থাকে, যে আপু আমার স্কিনে পোর্স আছে, সেটা হচ্ছে কভার করবে। এই সাপ্লিমেন্টটা যে একবার নেবেন আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন। এছাড়া হচ্ছে আপনাদের যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে, যে আপু আমার হরমোনাল ইমব্যালেন্স আছে, ঠিক আছে, আমি হচ্ছে থাইরয়েডের পেশেন্ট, আমার হরমোনাল ইমব্যালেন্স, বা আপু আমি বেবি নিতে চাচ্ছি, ঠিক আছে, আমার হরমোনাল ইমব্যালেন্স, আপনারা জাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন। যত সমস্যায় থাকুক না কেন জাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন, কোলাজেন এক্স3টা। ঠিক আছে, এটার ভিতরে 30টা সাপ্লিমেন্ট থাকে, একটার প্রাইস হচ্ছে 3600 টাকা। যারা 2টা নেবেন তারা পাবেন হচ্ছে 6000 টাকা করে, আর যারা 3টা নেবেন তারা পাবেন 7500 টাকা করে। ঠিক আছে, এটা আবার ব্রেস্ট টাইটেনিং করবে, ভাজাইনাল এরিয়া টাইটেনিং করবে, মানে সিক্রেট প্লেস। ঠিক আছে, আপনার সিক্রেট প্লেস হচ্ছে টাইটেনিং এর কাজ করবে এটা। আচ্ছা আপু, বুস্টার বডি ক্রিমে আপু আপনি কি বুস্টার লোটাসের কথা বলতেছেন? আপু আপনি টানা 3টা লাগান, আমাদের বুস্টার বডি ক্রিম ইউজ করে মানে সবাই ধবধবে ফর্সা হয়ে যাইতেছে, ধবধবে ফর্সা হয়ে যাইতেছে। অথবা হচ্ছে আপনি কোলাজেন এক্স3 লাক্সারি টানেন, কোলাজেন এক্স3 লাক্সারি বডি ক্রিম টানেন। ঠিক আছে, তারপরও আমি বলবো আপনাদেরকে, সব থেকে বলি যে বুস্টার বডি ক্রিমটা আমরা সবাইকে দিতে সাজেস্ট করি না। কাস্টমার কি করে 3টা লাগানোর পর আরও লাগায়, আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, আমাদের বুস্টার লোটাস বডি ক্রিম সব থেকে বেশি সেলিং, সব থেকে ভালো রিভিউ। ঠিক আছে, এবং এটা এত পরিমাণের পাওয়ারফুল, আপনার যদি একটু অ্যালার্জি থাকে দেখবেন সেই স্কিনে বা গরমের কারণে দেখবেন হচ্ছে আপনার র্যাশের মতো হয়। ঠিক আছে, সো এই জন্য বলে দিন এটা কিন্তু অনেক পাওয়ারফুল বডি ক্রিম, এটা কিন্তু যেন তেন বডি ক্রিম, এটা 100% কাজ করবে। বাংলাদেশে এরকম বডি ক্রিম কোথাও আপনি পাবেন। আপু হঠাৎ করে আমার ফেসে অনেক কালো অ্যান্ড লাল লাল হয়ে থাকে, প্লিজ একটু আপু, এই কালো আর লাল লাল হয়ে থাকার কারণ হচ্ছে, মেইন কারণই হচ্ছে গরম, মেইন কারণই হচ্ছে হলো গরম। ঠিক আছে, গরমে স্কিন লাল হয়ে থাকে, আপনি সবসময় ঠান্ডাতে থাকবেন আর সুথিং জেল লাগাবেন, স্প্রে। ঠিক আছে, কোলাজেনের আমাদের যে মিস্ট স্প্রেটা আছে একেবারে ফ্রিজে রেখে এটা খালি স্প্রে করবেন, ব্যাগে নিয়ে ঘুরবেন। ঠিক আছে, বাইরে গেলে ব্যাগে নিয়ে ঘুরবেন, অথবা আপনি সাথে রাখবেন, জাস্ট হচ্ছে স্প্রে করবেন, জাস্ট হচ্ছে স্প্রে করবেন, এই ওয়েদারটা গেলেই ঠিক হয়ে যাবে আপু। ঠিক আছে, আপনি আপাতত ঠিক রাখবেন হচ্ছে সুথিং জেল, আমি তো সারাদিন সুথিং জেল আর হচ্ছে কোলাজেন মিস্ট স্প্রে করি মুখে। ঠিক আছে, স্প্রে করি মুখে, একটা ব্যাগে নিয়ে রাখি, আর একটা হচ্ছে হলো আমি ফ্রিজে রেখে দিই অল টাইম, জাস্ট হচ্ছে স্কিনে স্প্রে করি। আপনার স্কিনের ভিতরে ঢুকে দেখবেন যে আপনার স্কিনটা একেবারে সফট গ্লোই, জাস্ট ঝাঁকানাকা করে ফেলবে। আপু ওয়াটারমেলন সিরাম নাকি সাথে কি অ্যাড করতে হবে? শুধু করতে হবে আপু ওয়াটারমেলন সিরাম, নাকি সাথে আরো কিছু অ্যাড করতে হবে? আপু কিসের ওয়াটারমেলন সিরাম, কিসের সাথে অ্যাড করবো বুঝি নাই আপু, বুঝি না আপু। ওয়াটারমেলন সিরাম হচ্ছে হোয়াইটেনিং সিরাম, ওই সিরামটা দিবা, ওই যে লাল কালার গোল্ডেনটার পাশে, এটার পাশেরটা।
ঠিক আছে, এই যে এই ওয়াটারমেলন সিরাম হচ্ছে হোয়াইটেনিং সিরাম, ঠিক আছে, হোয়াইটেনিং সিরাম। যারা সিরাম দিয়ে হোয়াইট হইতে যাচ্ছেন, এটা শুধুমাত্র আপনাকে হোয়াইটেনিং করবে, কারণ এটার ভিতরে হচ্ছে হলো আপনার ওয়াটারমেলন আছে HYA, ঠিক আছে। আপু লাল তিলের জন্য কি নিব? লাল তিল, কালো তিল, মেস্তা, নতুন প্রোডাক্ট আসছে কিন্তু গতকালকে দেখাই দিছিলাম, মেলাজমা, ঠিক আছে, মেস্তার, এটা হচ্ছে মেলাজমা, এটা বানানো হইছেই হচ্ছে মেস্তার আপুদের জন্য, মেস্তার আপুদের জন্য যাদের লাল তিল, কালো তিল, মেস্তাতে স্কিনের অবস্থা খুবই খারাপ, লাল তিল, কালো তিল হইছে, মেস্তা হইছে, জাস্ট গো ফর দিস। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 800 করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 800 টাকা করে। আপনাদের যাদের মেস্তা আছে স্কিনে মুখ ধুবেন এটা দিয়ে, মেস্তা চলে যাবে। আপনার ইন ফিউচার মেস্তা হওয়ার একটা প্রবণতা, মেস্তা হবে না, ঠিক আছে। আপনারা সারাদিনে একবার হইলেও এটা মুখ ধুবেন, যাদের মা মেস্তা আছে, যাদের হচ্ছে ফ্যামিলিতে মেস্তা আছে, ঠিক আছে। আপু ব্রিলিয়ান্ট পিলিং সেটটা আবার আনো প্লিজ, এটা ছাড়া কোনোটা পিলিং ভালো লাগে না, ঠিক আছে আপু, নিয়ে আসতেছি, দাঁড়ান নিয়ে আসতেছি। ফিলিপিনে এখন কে আছে? এই মেস্তা সেটটা আপু আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে ব্রিলিয়ান্ট কোম্পানি থেকে পারচেস করি, ঠিক আছে, কোম্পানি থেকে পারচেস করি। তো এই কোম্পানি থেকে পারচেস করতে হলে আপনার হচ্ছে কোম্পানির একজন স্বয়ং থাকা লাগে, ঠিক আছে। তাই চিন্তা করলাম যে আমার ফিলিপিনে কোনো থাইল্যান্ডের কেউ আছে নাকি, এখন তো মনে পড়তেছে না, কেউ নাই মনে হয় এখন। আমি তারপরও আয়না দেওয়ার ব্যবস্থা করতেছি, দেখি আমি হচ্ছে থাই থেকে কাউরে পাঠাইতে পারি নাকি, একদিনে নিয়ে আসে, যদি যাওয়া সম্ভব হয় আপু একদিনে নিয়ে আসে, ঠিক আছে। আমার তো হচ্ছে থাইল্যান্ডে আরেকজন পার্টনার আছে, তো ওনারা হচ্ছে ওনাদের বিজনেসের কাজে বেশিরভাগ দেখা গেছে ফিলিপিনে থাকে আর মালয়েশিয়াতে থাকে। তো দেখা গেছে ফিলিপিনে যদি থাকে তাহলে আমি অবশ্যই 2 দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন, যদি থাকে আর কি, তাহলে 2 দিনের ভিতরেই তো দেখবেন আমার হাতে চলে আসে। আপু বেবি হওয়ার পরে পেট বড় হয়ে গেছে, কিভাবে পেট কমাবো? আপু বেবি হওয়ার পর যদি পেট বড় হয়ে থাকে আমি বলবো যেটা খাবে সেটা হচ্ছে নিউ জেপি, আর নিউ জেপি যদি না থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের হচ্ছে ইয়াটা খাবেন, ডক্টর জেমস খাবেন, প্লাস হচ্ছে কফি খাবেন, একদম নাইমা যাবে পেট। আপু এনএমএন প্লাটিনাম ক্যাপসুলটা খাইতেছি, পাশাপাশি কোলাজেন ক্যাপসুলটা খাওয়া যাবে, 100% খাওয়া যাবে, কোনো প্রবলেম না আপু। এনএমএনটা আমি নিজেই তো খাই, এটার সাথে খাই, কারণ আমার এখন ক্যাপসুলের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। এই জন্য আমি কি করি, বাসায় যাওয়ার পরেই হচ্ছে, ধরেন একটু পর বাসায় যাওয়ার পরই হচ্ছে আমি এটা খেয়ে ফেলবো। এরপরে গোসল টোসল করে এরপরে খাওয়া দাওয়া করে বাকি সাপ্লিমেন্টস গুলো খাবো। এটা আপু টু গুড। আপনি মানে আমি এটা খাওয়ার পরে একটা বোতল তো শেষ করছি, ধরেন যে একটা বোতল শেষ করার 15 দিন পর আমি আরেকটা বোতল শুরু করছি, ঠিক আছে। তো এটা কাউন্ট করা যাবে না, আপনি এটা একদিনও গ্যাপ দিবেন না। আমি মানে দ্বিতীয় বোতলের 7 নম্বর দিন থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় আপু হে মধু রসমালাই আপু ভালো আছে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, ঠিক আছে। এইটা থেকে রেজাল্ট পাওয়া শুরু করছি, এটা অনেক ভালো। আপনি যত খাবেন তত ভালো লাগবে আপনার কাছে, এবং আপনি 6 মাস যদি টানা এটা খাইতে পারেন, আপনি বলবেন যে আপু আমি এটাই খুঁজতেছিলাম, দিস ইজ ইট, ঠিক আছে। এটাই আমি এতদিন যাবত খুঁজতেছিলাম, এটাই আপু দরকার, এটার জন্যই পাগল হয়েছিলাম, মরিয়া হয়েছিলাম, ঠিক আছে। আপু আমি অনেক ফর্সা হয়ে গেছে, ঠিক আছে। 2 দিন আগে নারায়ণগঞ্জ শোরুম থেকে পারফেক্ট থানাকা কোলাজেন X3 নিয়েছিলাম, দেখি কেমন কাজ হয়। সেলসম্যান আপুর ব্যবহার খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, খুব ভালো কাজ হবে, গরমে খুব ভালো রেজাল্ট পাবেন। কোলাজেন X3 যাই তো নিয়েছেন, এটা তো নাইট ক্রিম, এটা তো আমাদের বেস্ট সেলিং নাইট ক্রিম, এটার ব্যাপার আর কি বলবো। আচ্ছা তোমার লাইভ আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। ফ্রেসের ব্রনের স্পট আছে, কি করবো, এই যে দেখেন ব্রণ, এই গরমে আপু আমারও হয়েছে, ঠিক আছে, আমারও হয়েছে ব্রণ, দেখছেন এই যে চামড়া উঠাইতেছি। এটা হচ্ছে আমাদের ইয়া ক্রিমটা নিছি, মেডিকেটেড ক্রিমটা কই দিকে নেই রুল বাইরে বলো আপু, মেডিকেটেড ক্রিম চাইছে, ঠিক আছে। মেডিকেটেড ক্রিমটা দিছি, মেডিকেটেড ক্রিম দেওয়ার পরে যে দেখেন চামড়া উঠতেছে, ঠিক আছে, দাগ থেকে হচ্ছে চামড়া উঠতেছে। আমার নিজেরও পিম্পল হয়েছে, যেই পরিমাণ গরম, স্কিন আপনারা অল টাইম ঠান্ডা রাখবেন। এই পিম্পলটা আমি যেদিন হচ্ছে জাপান দিয়ে আসি সেদিন রাতে বেলায় এটা হয়েছে, ঠিক আছে, রাতে বেলায় হয়েছে, কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর গরম চলতেছে, ঠিক আছে, অবস্থা খুবই খারাপ গরমে। যে আমি একটু পরপর খালি এসি বাড়াই, আবার অতিরিক্ত এসি বাড়ালে ঠান্ডা লাগে, আবার বন্ধ করি, এই চলতেছে আপু, 1 মিনিট বন্ধ রাখতে পারি না এসি, এইরকম একটা গরম পড়ছে। আর আমার এমনও সবসময় গরম বেশি লাগে, ঠিক আছে, আমার গরমে গরম বেশি লাগে, শীতে শীত বেশি লাগে, এই একটা সমস্যা আপু। টাইগার ক্রিম 3টা দেওয়া শেষ, এখন মেস্তার জন্য কি ইউজ করবো? যারা টাইগার ক্রিম নিতেছেন তারা হচ্ছে এইটা নেন, ঠিক আছে, এই সাবানটা নেন, এটা হচ্ছে মেস্তার জন্য বেস্ট। আপনারা টাইগার ক্রিম যদি ছেড়ে দেন, সপ্তাহে 1 দিন লাগাবেন, দিয়ে সাবান দিয়ে রেগুলার মুখ ধুবেন। এটা বানানোই হয়েছে হচ্ছে মেলাজমার জন্য, ঠিক আছে, মেস্তার জন্য, এটা বানানোই হয়েছে হচ্ছে মেস্তার জন্য, ঠিক আছে, বানানোই হয়েছে মেস্তার জন্য। আমি 2টার কম্বো করে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে হলো 1500 টাকা।
আসে হচ্ছে দুইটা একসাথে 2300 টাকা, মানে আসে হচ্ছে আলাদা আলাদা প্রাইস 2300 টাকা, দুইটা একসাথে পাবেন 2000 টাকাতে, দুইটা একসাথে আপনারা পাবেন 2000 টাকাতে, ঠিক আছে, দুইটা একসাথে আপনারা পাবেন 2000 টাকাতে। যারা চান আপু স্কিন থেকে মেস্তাটা একেবারে গায়েব করে ফেলতে চাই, একেবারে ছুমান্তার করে ফেলতে চাই, এইটা দিয়ে জাস্ট মুখ ধুবেন, এইটা দিয়ে মুখ ধুবেন, এটাতে আপনার লাল তিল কালো তিল, যত আগের লাল তিল কালো তিল মেস্তা থাকুক না কেন এটাতে কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আপনি একটা সাবান যখন শেষ করবেন দেখবেন যে আপনার 50% মেস্তা একটা সাবানে চলে গেছে। এরপরে বাকিগুলো যে আপনি কন্টিনিউ করবেন যেন মেস্তা ব্যাক না আসে, যেন মেস্তা ব্যাক না আসে, এই জন্য এই সাবানটা সবসময় কন্টিনিউ করবেন, ঠিক আছে আপু। মেডিকেটেড ক্রিমে কোনো অফার হবে না, ঠিক আছে আপু, আমাদের কিছু প্রোডাক্ট আমরা কখনো অফার দিতে পারি না, এটা হচ্ছে মেডিকেটেড ক্রিমটা, কারণ এটার যে ফর্মুলাটা এটা হচ্ছে আমরা একটা ডক্টরের থেকে নেই। মেডিকেটেডের ভিতরে ট্রেটিনোইন আছে, এটার কস্টিংটা অনেক বেশি, শুধুমাত্র বাংলাদেশে আমরা এটা এই প্রাইসে সেল করতেছি, ঠিক আছে, এটা আমরা অনেক দামে সেল করতেছি। ভিয়েতনামে এটা আমরা অনেক প্রাইসিংয়ে সেল করতেছি আপু। এই যে দেখেন না একদম চামড়া উঠে যায়, দেখছেন চামড়া উঠে যায়, যেন দাগটা না পড়ে, এটা কিন্তু 2 দিন পর আপনি আমার স্কিন আর খুঁজে পাবেন না, দাগ শুদ্ধা নাই হয়ে যাবে, দাগ শুদ্ধা নাই হয়ে যাবে। জাস্ট পিম্পলের উপরে লাগাবেন, জাস্ট পিম্পলের উপরে লাগাবেন, আর জিনসিং সোপটা এটার সাথে লাগাবেন, এটার পাশাপাশি জিনসিং সোপ লাগাবেন, এটার আর জিনসিং এর কম্বোটা কিন্তু দুর্দান্ত, জিনসিং সোপের এটার সাথে কম্বোটা কিন্তু দুর্দান্ত। জিনসিং সোপের দিকে নাই, ঠিক আছে, জিনসিং সোপটা হচ্ছে এইটার সাথে লাগাবেন। যারা চান যে আপু আমার স্কিন থেকে আমি পিম্পল একেবারে গায়েব করে ফেলতে চাই, আমার স্কিনে পিম্পল বলে আর আপু কিছু থাকবে না, পিম্পল আপনার স্কিনে থাকবে না, ঠিক আছে, পিম্পল র্যাশ গুড়ি গুড়ি ভিতরে বিচির মতো বের হয়, ব্যথা করে, এই সব কিছু কিন্তু আপনার স্কিন থেকে চলে যাবে যদি আপনারা এটা ইউজ করেন, ঠিক আছে। জাস্ট হচ্ছে টার্গেটেড এরিয়াতে লাগাবেন, জাস্ট যেই জায়গাতে আপনার হচ্ছে দাগ টাগ আছে সেই জায়গায় টার্গেটেড এরিয়াতে এটা লাগাবেন, ঠিক আছে। এই দুইটা, এটা দিয়ে মুখ ধুবেন আর এটা লাগাবেন, এটা দিয়ে মুখ ধুবেন আর হচ্ছে এটা লাগাবেন, টার্গেটেড এরিয়াতে লাগাবেন, তাইলে কি হবে আপনার স্কিন থেকে মেস্তা টোটালি গায়েব হয়ে যাবে। আচ্ছা আপু সানট্যানের জন্য, আপু সানট্যানের জন্য সানস্ক্রিন নেবেন আপনার স্কিনের, আমাদের যে সানস্ক্রিন, ঠিক আছে 65 সানস্ক্রিন, মানিয়া সানস্ক্রিন যেটা, ঠিক আছে, এখন তো মাই চয়েসটা মানিয়া হচ্ছে SM এর আন্ডার করেছে, ইউভি মানিয়া, ঠিক আছে, এটাতে 65, মাই চয়েসে কিন্তু 60 SPF ছিল, এটাতে হচ্ছে 65, আরো 5 বেশি, এটার ভিতরে UAV পাবেন, UVV পাবেন, ঠিক আছে, UVV দোনোটাই পাবেন, মানে হচ্ছে যেটা রোদের আলো আর এটা হচ্ছে লাইটের আলো, চুলার আলো, এগুলো কোনো কিছুতে এটা হচ্ছে বাধা মানবে না, সবকিছুতে খুবই ভালো কাজ করবে। আপনারা যারা হচ্ছে সামনে উমরা করতে যাবেন, আপনারা যারা দেশের বাইরে যাবেন, দুবাইতে যাবেন, গরমের জায়গায় যাবেন, মানে হচ্ছে বাসাতেই থাকতেছেন, আপনি দেখতেছেন বাইরে বৃষ্টি পড়ে, তারপরও আপনাকে সান প্রোটেকশন ইউজ করতে হবে। আপনি জানেন ঘড়ির কাঁটায় সকাল ইউ হ্যাভ টু ইউজ সানব্লক, রাতে যত পর্যন্ত আপনার বাসায় লাইট জ্বলে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাকে সানব্লক ইউজ করতে হবে, কারণ আপনার লাইটের আলো থেকে ইউভি রশ্মি আসে, ঠিক আছে, কিন্তু এটা কি করে এখান দিয়েই ঢুকায়, আপনার আলোটা এই দিক দিয়ে ঢুকে ঠিক এই পজিশনে বের হয়ে যাবে, ঠিক আছে, ঠিক হচ্ছে ভি পজিশনে বের হয়ে যাবে, এই দিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে। যখন আপনি এই সানব্লকটা, ঠিক আছে, এই সানব্লকটা যখন আপনারা ব্যবহার করবেন, এবং এটার ভিতরে কিন্তু কোলাজেন আছে, যেই কারণে আপনি এটা যতক্ষণ স্কিনে লাগায় রাখবেন আপনাকে ভিটামিন ই দিবে, প্লাস হচ্ছে কোলাজেন দিবে। ভিটামিন ই দিলে কি হবে, আপনার ভিটামিন ইর কারণে আগে যেই সান ড্যামেজ হয়েছে, কথার কথা আপনি আজকে দিন পর্যন্ত অন্য সানব্লক ইউজ করতেন যেটাতে আপনার স্টিল সান ড্যামেজ হইতো, আপনার মেস্তা পড়ে গেছে, বা আপনি আজ পর্যন্ত আপনার জামাই বা আপনি কখনো সানব্লক ইউজ করেন নাই, এই কারণে আপনার স্কিনে মেস্তা পড়ে গেছে, আপনি কখনো কিছু লাগান না, আমি আপনাকে মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এই সানব্লকটা লাগাবেন আজকে থেকে, যেই ড্যামেজটা আপনার আগে হয়েছে সেটা রিকভার হবে, প্লাস নতুন করে কোনো ক্ষতি আপনার স্কিনে হবে না, উল্টা আপনার চাগে মেস্তা পড়ছে সেটা চলে যাবে, সবকিছু চলে যাবে। এই সানব্লকের উপর আপু কোনো সানব্লক হইতেই পারে না, আমরা দীর্ঘ 7 বছর যাবত এই সানব্লকই সেল করি, ঠিক আছে, সানব্লকই হচ্ছে সেল করি। এবার হচ্ছে কোম্পানির কাছ থেকে SM এর আন্ডারে হচ্ছে এটা লাইসেন্স করে নিয়েছি, যে কারণে আমরা আরো SPF বাড়াইছি, কারণ বাংলাদেশে যে পরিমাণ দিন বাই দিন গরম পড়তেছে, আমরা আরো SPF বাড়াইছি যেন আপনাদের নিম্নতম মানে নিম্নে কোনো ক্ষতি না হয়। এবং এটা কিন্তু SPF করতে, এটা কিন্তু BSTI এর জন্য অলরেডি চলে গেছে, গতকালকে ঢুকছে না, অলরেডি হচ্ছে BSTI তে গতকালকে রাতেই আমি হচ্ছে দিয়ে দিছি, আজকে সকালের ভিতরে স্যাম্পল হচ্ছে BSTI তে চলে গেছে। এটার ভিতরে যদি মানে হচ্ছে SPF 65 না থাকে তাইলে কিন্তু
ঠিক আছে, তাইলে কিন্তু আমার এটা বিএসটিআই পাবেন, আপনারা দেখেন এটা পায় কি পায় না। ঠিক আছে, এটা কিন্তু বিএসটিআই এর জন্য অলরেডি চলে গেছে, মানে ল্যাব টেস্টের জন্য অলরেডি চলে গেছে, যেটা হচ্ছে বাংলাদেশ সার্টিফাইড। আর এটা ছাড়া এছাড়া যত সার্টিফাইড লাগে আপনার আইএসও সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড, এগুলো তো সব কিছু করাই, এটা ওইখানে তো পাস হওয়াই এটা। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 900 টাকা করে। 900 টাকায় আপনি এত বড় একটা সানব্লক পাইতেছেন, বলেন তো আর কি লাগে? যে আপু আমাদের এসএম কেয়ার ব্র্যান্ডে, ঠিক আছে, আপনি 900 টাকাতে এত বড় একটা সানব্লক পাইতেছেন, আপনি বলেন আপনার আর কি দরকার? ঠিক আছে, আপনার হচ্ছে আর কি দরকার? 150 ml একটা সানব্লক যদি আপনি 900 টাকায় পান, আপনার আর কি দরকার বলেন? আপু মেডিকেটেড ক্রিমের প্রাইস হচ্ছে 1400 টাকা করে, মেডিকেটেড ক্রিমের প্রাইস হচ্ছে 1400 টাকা করে। ঠিক আছে, জিনসিং সোপ কম্বো করে দাও, মেডিকেটেডের সাথে জিনসিং সোপের কম্বো আছে তো আপু। দাঁড়ান একটু আমি প্রাইজিংটা জানি, একটু ভুলে গেছি আপু, কম্বোটা করা আছে জিনসিং এর সাথে। মেডিকেটেড কম্বো প্রাইসটা জানি কত, প্রাইস জানি কত। আপু মেডিকেটেড ক্রিম কম্বো করা আছে আপু, আমি একটু প্রাইসিংটা জানি না জানাইতেছে, আমি ভুলা গেছি। ঠিক আছে, আমি গেছি ভুইলা, ঠিক আছে আমি ভুলে গেছি। আচ্ছা 2000 টাকা, এই দুইটার কম্বো প্রাইস হচ্ছে 2000 টাকা, আসে হচ্ছে 2400 টাকা, আপনারা কম্বোতে পাচ্ছেন 2000 টাকা করে। যাদের স্কিন এক্সট্রিম লেভেলের পিম্পলের জন্য নাকে চোখে মুখে কোনো কিছু দেখে না, কিন্তু মেডিকেটেড ক্রিম কিন্তু আপনি ফুল ফেসে দিবেন না, জাস্ট টার্গেটেড এরিয়াতে, মানে যে জায়গাতে আপনার পিম্পল আছে। এখন কথা হচ্ছে যে আপু আমি নাইট ক্রিমের উপর কিভাবে লাগাবো? ফুল ফেসে নাইট ক্রিম লাগায়, যে জায়গাতে পিম্পল আছে জাস্ট পাতলা করে ওই জায়গাটাতে দিবেন। এটা কিন্তু ফুল ফেসে লাগানো যায় না, কারণ এটা কিন্তু আপনার একেবারে সেমাইয়ের মতো পিলিং হয়, ঠিক এরকম সেমাইয়ের মতো, যে দেখছেন না আমার স্কিনে সেমাইয়ের মতো, ঠিক আছে, এরকম হচ্ছে একটা পিলিং হয়, কারণ চামড়াটা উঠে ফেলে যেন হচ্ছে আপনার দাগ না বসে এবং আপনার পিম্পল পার্মানেন্টের জন্য চলে যায়। আপনি যদি এটা যারাই এটা ইউজ করছে তারাই হচ্ছে বলে যে আপু আর পিম্পল ব্যাক করতেছেন, আর ব্যাক করতেছেন, আপনার কখনো ব্যাক করবে না পিম্পল। এটা হচ্ছে এরকম ফর্মুলেশন, আপনারা তো জানেন এসএম এর প্রোডাক্ট মানি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট, ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্ট। ঠিক আছে, বডি সাদা করতে কোন আপু বডি আমি সাদা করার জন্য রাইট নাও যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কোলাজেন X3টা। ঠিক আছে, আপনি যদি আমার বডি দেখা লোভ লাগে আপনার, আপনি এটা লাগাবেন 3000 টাকা, এটার সাথে লেমন ডোজ গিফট পাবেন, লেমন ডোজের সাথে পাওয়ার সাথে সাথে মিক্স করে। ঠিক আছে, লেমন ডোজ পাওয়ার, এটা হচ্ছে লেমন ডোজটা হচ্ছে একটা পাওয়ার, লেমন ডোজটা নিয়ে আসবে, লেমন ডোজটার সাথে মিক্স করে হচ্ছে অ্যাপ্লাই করবেন। লেমন ডোজটা হচ্ছে আপনার একটা পাওয়ার, যেটা আফ্রিকান সিরিজের একটা প্রোডাক্ট। ঠিক আছে, আফ্রিকান সিরিজের একটা প্রোডাক্ট, স্পেনের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে মিক্স করবেন আপনি। এটা হচ্ছে ইতালি প্লাস হচ্ছে স্পেনদের জন্য বানানো হয় আপু। ঠিক আছে, স্পেন আর ইতালিদের জন্য বানানো হয়, আপনি হচ্ছে একবারে মিক্সড করে অ্যাপ্লাই করবেন। হাই ডল আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ঠিক আছে, এই যে লেমন বেড বা লেমন ডোজ যেটাই বলেন, এটা কিন্তু হচ্ছে একটা পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাওয়ার, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে মেড ইন ইতালি, এটা কিন্তু যেন তেন কোনো প্রোডাক্ট না। এই দুইটা একসাথে মিক্স করে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, একসাথে মিক্স করে। যারা আমার মতো বডি করতে যাচ্ছেন, আমি ভাই রাইট নাও এটা ইউজ করি, আমি হচ্ছে এই দুইটা একসাথে মিক্স করে অ্যাপ্লাই করি। এইটার প্রাইসটা হচ্ছে 3000 টাকা, এটার সাথে আপনারা টোটালি গিফট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে আপু, প্রেগনেন্সির সময় কোন নাইট ক্রিম বডি ক্রিম ইউজ করবো? আপু বডি ক্রিম আপনি এটা ইউজ করবেন উইদাউট এটা। ঠিক আছে, উইদাউট পাওয়ার হচ্ছে বডি ক্রিম, প্রেগনেন্সিতে এটা ইউজ করবেন। আর হচ্ছে ফেস ক্রিম আপনি হচ্ছে আমাদের কোলাজেন X3 সুপার ভার্সন ব্যতীত সবগুলা ইউজ করতে পারবেন, সবগুলো ইউজ করতে পারবেন। আমি সাজেস্ট করবো হচ্ছে রয়্যাল গ্লোটা যেন ইউজ করেন। কেন? রয়্যাল গ্লোটা আপনি পুরো প্রেগনেন্সিতে প্রতিটা দিন লাগাইতে পারবেন, এবং এটা যখন আপনি লাগাবেন না আপনার স্কিন কালো হবে না, আপনার স্কিন কালো হবে না ছেড়ে দিলে। প্রেগনেন্সিতে দেখা গেছে যে মানুষ তো দেখা গেছে প্রতিদিন নাইট ক্রিম লাগাইতে পারে না, সপ্তাহ 2 সপ্তাহ মিস হয়ে যায়, কিন্তু কালো হবে না এটা যদি লাগান। আপু আমি পারফেক্ট থানাকা ফেস প্যাকটা রোজার ঈদে নিয়েছিলাম, তখন ক্রিম টেক্সচার ছিল নাই, দই টেক্সচার হয়ে গেছে। এটা কি ফ্রিজে নাও রাখবো? আপু ফ্রিজে রাখতে পারেন, এটা ঘন হয়ে যায়, আপনি একটু লাড়া টাড়া দিয়ে এটা ফেটা দিলেই দেখবেন আবার ঠিক হয়ে গেছে, ফেটা দিলেই দেখবেন ঠিক হয়ে গেছে। আমি তো থানা কাটা ধরেন প্রতিদিন লাগাই, আমি হচ্ছে প্রতিদিন লাগাই তো, কিন্তু আমি যে নিয়ে গেছিলাম না, জাপানে নিয়ে গেছিলাম, আমারটাও আপু এরকম হয়ে গেছে। আমি কি করছিলাম, ওইখানে ওই যে কফির জন্য চামচ দেয় না, চামচ দিয়ে ফেটা দিছি, ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ঠিক হয়ে যায়, একেবারে ইনস্ট্যান্ট ঠিক হয়ে যায় আপু। আপনি ফ্রিজে রেখে ইউজ করেন, গরমে আমি নিজেরটাও ফ্রিজে রাখছি আপু, আর আমারটা এমনি থাকে বাথরুমে, তাই আমি হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখছি, কারণ যেই পরিমাণ গরম আপু এই প্রোডাক্টগুলোতে, থানাকা প্যাক এগুলোতে তো বুঝেনি আপনারা হচ্ছে আলু ইউজ করা হয়, এগুলোতে হচ্ছে হার্বাল কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়, লাইক হচ্ছে চন্দন পাউডার, এগুলোতে ইউজ করা হয় প্যাক থানাকা এগুলোতে। তারপর থানাকাও তো হচ্ছে আপনার অর্গ্যানিক,
এই প্রোডাক্টগুলো যখন কেমিক্যালের সাথে মিক্স করা আপু তখন নষ্ট হওয়ার একটা প্রবণতা থাকে, তাই ফ্রিজে রেখে ইউজ করতে বলি। আপু বেবি হওয়ার পর পেট বড় হয়ে ঝুলে গেছে, আপু বেবি হওয়ার পর পেট যদি ঝুলা যায় আপনি যেটা করবেন, আমাদের নিউজ এপিটা নেয় আপু, আমি খুব ভালো রেজাল্ট পাইতেছি, নিউজ এপিটা আমারটা হয়ে গেছে, কারণ আমি তো আপু প্রতিদিন দেখা গেছে খাই না, গ্যাপ পরে আমার। আপু তোমার মতো স্কিন করতে কি ইউজ করবো আপু? আমার মতো স্কিন করতে চাইলে আমি বলে দিচ্ছি আপনাকে কি ইউজ করতে হবে আপু। আমার স্কিনে রকেট সায়েন্স কোনো কিছু না, যেমন আমি এখনো সানব্লক ইউজ করা, ঠিক আছে, আমি হলো সানব্লক দুইটা একসাথে ইউজ করা, এইটা আর স্প্রেটা ইউজ করা, ঠিক আছে, এইটা আর হচ্ছে স্প্রে সানব্লকটা ইউজ করা। স্প্রে সানব্লকটা হচ্ছে আপনাকে এরকম একটা সুন্দর একটা লুক দিবে ইনস্ট্যান্ট, এই যে দেখাই আপনাদেরকে রেজাল্ট। স্প্রে সানব্লকটাতে আমি একটু বলে দেই, এটা কিন্তু সান প্রোটেকশন স্প্রে, ঠিক আছে, সান প্রোটেকশন হচ্ছে স্প্রে, এবং এই স্প্রে সানব্লকে কিন্তু টোন আপ হয়। এখন কথা হচ্ছে যে আপু এটাতে এসপিএফ কত আছে? আপু এটাতে এসপিএফ আছে হচ্ছে 60, ঠিক আছে, এটাতে এসপিএফ আছে হচ্ছে 60, যেটা ওরা উল্লেখ করে না, কারণ উল্লেখ না করার পিছনে কারণ হচ্ছে ওদের হচ্ছে আপু এটা ওরা মানে হচ্ছে ইয়া করে, যেটা ফিজিক্যাল সানব্লক, ঠিক আছে, যারা ফিজিক্যাল সানব্লক চান এটা নিয়ে নিতে পারেন, এটা টোন আপও করবে আপনাকে, প্লাস হচ্ছে সান প্রোটেকশন দিবে আপনার স্কিনকে, সান প্রোটেকশন দিবে, ঠিক আছে। এটাতে 60 এসপিএফ, ওরা কিন্তু এটা উল্লেখ করে না এখানে কোথাও 60 এসপিএফ, যেহেতু ওরা এখানে লিখাই দিচ্ছে সান প্রোটেকশন, তাই উল্লেখ করে না। ওদের হচ্ছে আপনারা জিএমপি পেপারটা যদি দেখেন তখন দেখতে বুঝতে পারবেন যে ওদের এটা, আপনি গুগলে সার্চ করলেও দেখা উঠবে যে আপনার এটা কত পার্সেন্ট এসপিএফ এটার ভিতরে অ্যাড করা আছে, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে একেবারে একটা দেখছেন মেকআপই লুক দিবে, একেবারে হচ্ছে মেকআপ লুক দিবে, এবং এইটার আমার কাছে এটা ভালো লাগার কারণ জানেন কি, এটা হচ্ছে টোটাল আমার স্কিন টোনটা, ঠিক আছে, এটাতে আপনি লাগাইলেই সাথে সাথে মানিয়াপুর স্কিন টোনটা পাবেন, মানে এটা একেবারে আমার স্কিন কালারের সাথে মিক্স হয়ে যায়। দেখছেন আমি যে হাতটা লাগাইছি সাথে সাথে ফর্সা হয়ে গেছে, দুই হাতের কালার দেখছেন দুই রকম হয়ে গেছে, এই হাতে কিন্তু লাগাই নেই, এই হাতে লাগাই নেই, এই হাতে লাগাইছি, দেখেন আপনারা এই পার্থক্য দেখেন, ঠিক আছে। আমি কিন্তু বরাবর বললেন না আপু এই হাত লাইটের সামনে নিছেন, আমি কিন্তু দুই পাশে দুই হাত নিয়ে দেখাইতেছি, দেখেন পার্থক্য দেখছেন, ইনস্ট্যান্ট পার্থক্য। আপনারা তোমার ফেসে লাগালে, কারণ আমার অলরেডি লাগানো, তারপরও লাগায় দেখাই দেই, ঠিক আছে, যে পার্থক্য দেখেন দুই গালে আবার পার্থক্য, অলরেডি তো আমি যদিও লাগানো ফুল ফেসে, আমি পার্থক্যটা দেখাই দিই। আমি আপু দুইটা এখন একসাথে অ্যাপ্লাই করা, এটা একদম ন্যাচারাল একটা গ্লো দেয়। আপনি যখন সকালবেলা অফিসে যান বা বাচ্চাকে নিয়ে স্কুলে যান, আপনি যদি এটা লাগান না, কেউ ধরেন আপনাকে দেখে বলতে পারবে না যে আপনি মেকআপ করছেন, খুব ন্যাচারাল একটা ফর্সা লাগবে। দেখেন এই গাল দেখেন আর এই গাল দেখেন, এটা কিন্তু ওভার, ঠিক আছে, মানে বেশি দিয়ে ফেলছে, একবার তো দিছি আবার দিছি। এই গরমে তোমার বেবি ব্রাইটের বুস্টার মাস্ক, HOH সিরাম অ্যান্ড রয়্যাল গ্লো ক্রিম, আর কি চাই? আর আপু আপনিই বুঝলেন, আপনার আর কি চাই, ঠিক না? আচ্ছা, বুস্টার গ্লো মাস্ক তো আপু খুবই ভালো, তারপরে HOH সিরাম তো দুর্দান্ত। আমি তো সবসময় একটা কথা বলি, যে জিনিসের দাম বেশি সে জিনিসের কোয়ালিটি ভালো। HOH এর যে সিরামটা, ঠিক আছে, HOH এর যে সিরামটা মানে হচ্ছে বলার বাহিরে, ঠিক আছে, HOH এর যে সিরামটা এটা তো হচ্ছে বলার বাহিরে। HOH এর সিরামটার দাম 2000 টাকা, এমনি এমনি, এটা আসলেও ভালো, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যবহার করার মতো একটা সিরাম, মানে মাথা নষ্ট একটা সিরাম। আপনারা যদি এমন কোনো সিরাম চান যেটা লাগায় আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে, যে আপু আমি খালি এটাই খুঁজবো, আমি বলবো আপনারা এই সিরামটা নেন। এই সিরামটা কিন্তু খুবই ফেমাস, খুবই ফেমাস, এটা ইউরোপ আমেরিকা সব জায়গাতে এই সিরামটা যায়, ঠিক আছে। এমন কোনো জায়গা নাই যেটাতে হচ্ছে এই সিরামটা যায়, এটা খুব বেশি ইউজ হয়, এটা খুবই খুবই কমন একটা সিরাম, এবং এটার ভিতরে HOH আছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে HOH আছে, ঠিক আছে। আপু স্প্রে সানস্ক্রিন কম্বো করে দাও, 3টা হবে না আপু, এটার কোনো 3টা কম্বো হবে না, এটা এমনি আমি পাইছি যেই দুঃখে, আমি 3টা যদি কম্বো করি কালকের ভিতরে দেখবেন পোস্ট হয়েছি স্টক আউট পোস্ট। আপু আমি এটা 6 মাস পর আনছি, কাস্টমার একটু নিতে দেন, ঠিক আছে, কাস্টমারদের নিতে দেন। আর এটা হচ্ছে ইউনিভার্সিটিতে যারা যায়, স্কুলে যারা যায়, কলেজে যারা যায়, সেই সব আপুদের সব থেকে বেশি পছন্দ, বিশেষ করে যারা বাহিরে যায়, কারণ যারা দেখা গেছে ঘরে থাকে তাদের আসলে টোন আপটা এত একটা দরকার হয় না, তারা দেখা গেছে ওইটাই নেয়, কিন্তু এটা যারা বাহিরে যায় বা যারা দিনের বেলা যাদের অবশ্যই বাহিরে যাওয়া পরে তারাই টানে, ঠিক আছে, তারাই টানে। তো এইটা আপু আমাদের সব থেকে বেশি যায়, কিন্তু আপু আমরা এটা দিতে পারি না, 6 মাস আমাদের স্টকে ছিল না, কারণ আপু আমরা কোম্পানি ছাড়া প্রোডাক্ট পারচেস করি না, আমরা কোনো রিটেইলার থেকে প্রোডাক্ট পারচেস করি না, আমরা কোনো ধরেন যে ও হোলসেল করে ওর থেকে আমি প্রোডাক্ট পারচেস করি না, আমরা সব সময় কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করি, যে কারণে আপনারা আমাদের 100-এ 100 প্রোডাক্ট অথেন্টিক পান, ঠিক আছে। আলহামদুলিল্লাহ 7 ইয়ার যাবত বিজনেস করে আমাদের এই যে 8 নম্বর শোরুম রানিং,
ওপেনিং পাবেন আপনারা খুব শীঘ্রই গাজীপুরে। সো এটাই বললাম, এত বছর ধরে আপু আমরা বিজনেস করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কখনো কোনো আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যাড কোনো রিউমার বা কোনো কিচ্ছু নেই আপু। কারণ একটাই জিনিস, আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপনাদের চোখের সামনে আমাদের শিপমেন্ট ঢুকলো, আপনাদের চোখের সামনে, না ঢুকলো আপনাদের চোখের সামনে, সব কিছু আপনাদের চোখের সামনে হয়। আমাদের এখানে কোনো লুকোচুরি নাই, ঠিক আছে? যেমন আমাদের কিছু প্রোডাক্ট, যেমন এই যে আমাদের লিগানো শ্যাম্পুর এত ভালো রিভিউ, আমাদের কিছু ক্লায়েন্ট আছে ওরা কখনো আমার টনিকও ইউজ করে না, শুধু লিগানো শ্যাম্পু ইউজ করে, ঠিক আছে? শুধু লিগানো শ্যাম্পু ইউজ করে, তাদের মাথার চুল জাস্ট পড়া কমে গেছে, এটা ইউজ করলে। আপনি এটা ইউজ করবেন, আপনার মাথার চুল পড়া বলে পৃথিবীতে কোনো কিছু থাকবে না, এক্সিস্ট করে আপনি বলতেই পারবেন না আপু পৃথিবীতে চুল পড়া বলে কিছু আছে। এইটা দিয়ে জাস্ট হচ্ছে মাথা ধুবেন, 3 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত আপনি রাখতে পারবেন। আমি প্রতিদিন 3 মিনিট রাখি, কারণ আমার এখন আল্লাহ দিলে চুল পড়া নাই। আমি প্রথমে 8-10 মিনিটও রাখতাম যখন আমার এক্সট্রিম চুল পড়তো আপু, ঠিক আছে? এটাতে চুল, নতুন চুল গজাবে, চুল পড়া কমাবে, এবং আপনার এই যে আইব্রো খেয়ে গেছে, এগুলো খেয়ে গেছে, আপনার মাথার যে জায়গায় চান যে অনেক চুল হবে সেই জায়গাতে আপনি এটা লাগাবেন, সেই জায়গাতে লাগাবেন। আমি এটা কোথায় লাগাই সেটা বলি। আমি এটা লাগাই হচ্ছে হলো মাথার পিছনে। কেন লাগাই সেটাও আমি আপনাদেরকে দেখায় দেই। আমার মাথার পিছনে আমি 2টা স্টিক করছিলাম, যে কারণে আমার চুল ভেঙে গেছিল, ঠিক আছে? 2টা স্টিক করছিলাম যে কারণে চুল ভেঙে গেছিল। এখানে আমি চুল লাগাই যে কারণে আমার হচ্ছে এখানে প্রচুর চুল গজায়, দেখা যায় নাকি আমি জানি না। এই যে দেখেন, আমি এই যে এই সিরামটা মানে চুলের পিছনে লাগাই, সবাই তো সামনে লাগাই, আমি পিছনে লাগাই। দেখছেন, এগুলো কিন্তু নতুন হেয়ার, আমার বেবি হেয়ার, দেখছেন? ঠিক আছে, আমি হচ্ছে এগুলো আমার চুলের পিছনে লাগাই। এটা সিরামটা আমি সবসময় চুলের পিছনে লাগাই, জবে থেকে পড়ে গেছে। আমি দেখাই, আমার এই যে দেখবেন সবুজ কালার, এই কালারটা করা আছে, এটা কিন্তু আমার কালারটা করা ছিল নীল, এটা পরবর্তীতে বেরিয়েছে ভিতরের কালার। এইরকম একটা স্টিক আমি নীল এখান দিয়ে ভিতর দিয়ে করছিলাম, ঠিক আছে? ওইখান থেকে চুলটা পুরো আমার ভেঙে গেছিল। মানে হচ্ছে কালারটা যে করছে না, মেডিসিনটা বেশি পড়ছে, পার্লারে যেখান থেকে করছিলাম মেডিসিনটা বেশি পড়ছে, বুঝছেন? এই যে মানে যেখান থেকে আমি করি ওইখানেই করছি, কিন্তু যে মেয়েটা করছে ওই দিন আপু ছিল না। আর আপু মানে আমি মানে উনি না থাকলে আমি রনইতে সার্ভিস নেই না। আমি কি বুঝতে জানি, ওই দিন ওই মেয়ের কাছে কালার করতে গেছি, তাও আবার ফাঙ্গি কালার করতে গেছে। আমার ওই চুলটা ধরেন হইতেছিল, এখান থেকে পড়ে গেছিল। পরবর্তীতে কি হয়েছে, পরবর্তীতে তো এখান থেকে চুল কম, ঠিক আছে? কিন্তু আপনি দেখলে বুঝবেন না, আমি তো জানি। তো পরবর্তীতে আমি কি করছি, যে এটা লাগাইছি, লাগায় দেখেন আমার চুল, আপনাদেরকে রেজাল্ট দেখালাম। আমার কোনো কিছু দেখার জন্য আপনার হচ্ছে অমুকরে দেখানো লাগবে না, তমুকরে দেখানো লাগবে না, আপনারা আমার নিজেরা দেখবেন। আপনারা দেখছিলেন তো আমার চুল খায় গেছিল। আমি কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করি নিজের প্রতি। আমি নিজে একটা কিছু না ইউজ করে আপনাদেরকে কখনো দেই না। এই ক্যাপসুলটা কিন্তু আমি আরো আগে দেখাইতে পারতাম, আমার এই শিপমেন্টটা আগে ঢুকছে, কিন্তু আমি নিজে পারফেক্টলি রেজাল্টটা বুঝছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পাগল করে ফেলছিলাম, কিন্তু স্টিল দেখাইছিলাম না কোলাজেন এক্স3 কথা। আমি প্রতিটা জিনিস আপু নিজে খাই, নিজে মাখি, নিজে ইউজ করে, তারপর আপনাদেরকে দেই। এই যে বেরিনা, চুল সোজা করার জন্য বেরিনা আজকে থেকে সেল করি। বেরিনা বছরের পর বছর, বছরের পর বছর সেল করে যাচ্ছি, কারণ আপু বেরিনাই একমাত্র প্রোডাক্ট যেটা আপনার চুলটাকে 100% স্ট্রেট করতে পারে, 100% স্ট্রেট করতে পারে, আপনার চুলটা একদম সোজা করে ফেলে। এইরকম যারা চুল চান যে মানিয়াপু আমি তোমার মতো চুল চাই, ঠিক আছে? এইরকম যেমন আমি গতকালকে হচ্ছে বেরিনা লাগাইছি, আমি ভিডিও দিছি, ঠিক আছে? গতকালকে যে বেরিনা লাগাইছি, আজকে সকালে কিন্তু আমার আর বেরিনা লাগানোর দরকার হয় না, ঠিক আছে? আমি আবার রাতে গিয়ে বেরিনা লাগাবো। আমি একবেলা বেরিনা লাগাই, শ্যাম্পু করি। আপু হেয়ার অয়েল কি আছে আপু? আমাদের হেয়ার অয়েল যেটা 100% কাজ করবে সেটা হচ্ছে আমাদের SM এর হেয়ার অয়েলটা, ঠিক আছে? আমাদের SM এর হেয়ার অয়েলটা, আমাদের এই SM এর হেয়ার অয়েল কিন্তু সবাই ইউজ করে ইন্টারন্যাশনালি, কিন্তু এটা খুবই ফেমাস। আমাদের SM এর হেয়ার অয়েল থাইটাইতে খুব ফেমাস, শ্রীলঙ্কাতে এটা এখন খুবই ফেমাস, ঠিক আছে? শ্রীলঙ্কাতে এটা হচ্ছে খুবই ফেমাস। সো এটাই বললাম, আমাদের SM এর হেয়ার অয়েল যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে, যে আপু আমার হচ্ছে প্রচুর পরিমাণে চুল পড়ে, নতুন চুল গজাইতেছে, এইটা নেবেন। আপনার প্রতিদিন লাগাবেন, আপনার ঘুমও ভালো হবে, যাদের ঘুমের প্রবলেম। এবং এটার ভিতরে হচ্ছে ম্যানক্সিডিল আছে, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে ম্যানক্সিডিল আছে, যেটা হচ্ছে আপনার নতুন চুল গজাইতে সাহায্য করবে। ম্যানক্সিডিল, ম্যানক্সিডিল কিন্তু বাংলাদেশে যারা তেল সেল করে কোনোটার ইনগ্রিডিয়েন্টস আপনি দেখবেন না, আমাদের তেলে ম্যানক্সিডিল আছে, যেটার কারণে আপনি লাগাইলে দেখবেন একটু পর আপনার ঘুমও চলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা আপু, স্কিনের অয়েল কন্ট্রোল করবেন হচ্ছে বেবি ব্রাইটের ফেস ওয়াশ। কে বলো বেবি ব্রাইটের ফেস ওয়াশ দিতে বলছে? এগের ফেস ওয়াশ বলো, এগ ফেস ওয়াশ দিতে বলছে, তাইলে হবে, ঠিক আছে? আচ্ছা আপু, স্প্রে সানব্লকের প্রাইস হচ্ছে 1450 টাকা। 1400, এটাও কিন্তু বিশাল বড়, ঠিক আছে? এটা হচ্ছে 250 ml, এইটা আপু 150 ml, এটা 250 ml, ঠিক আছে? এইটা থেকে আরো 100 বেশি, এইটা থেকে হচ্ছে আরো 100 বেশি,
এটা থেকে হচ্ছে আপু আরো 100 বেশি আমাদের মাই চয়েসের হচ্ছে এক্সট্রা টোন আপ সানব্লক, ঠিক আছে, মাই চয়েসের হচ্ছে এক্সট্রা টোন আপ সানব্লক। আচ্ছা আপু অয়েল কন্ট্রোলের জন্য আমাদের এই গুইপের এই ফেস ওয়াশটা নিবে, যেটা হচ্ছে পোর্স, যাদের হচ্ছে সারা জীবন পোর্স লাগেই থাকে স্কিনে, স্কিন প্রচুর অয়েলি প্লাস হচ্ছে হোয়াইটেনিং করতে চান, তারা হচ্ছে এই গুইপের ফেস ওয়াশটা নেবেন। 6 ইয়ার্স যাবত আমরা এটা সেল করি, 6 বছর যাবত বেবি ব্রাইটের এই গুইপের ফেস ওয়াশ আমরা সেল করি, ঠিক আছে। এটা এত ভালো যে বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না, ঠিক আছে। আপু মাথা অনেক গরম থাকে, আপু আমাদের মাথার গরম, আপনার মাথা ঠান্ডা থাকবে হচ্ছে এই তেল। আপনাদের জামাই দুগো যাদের মাথা গরম থাকে, কথায় কথায় চিল্লাচিল্লি করে, সংসারে সারাদিন অশান্তি করে, ঠিক আছে, অশান্তি বাবা, আপনারা হচ্ছে তারা এটা লাগাবেন, আপনার জীবনের অশান্তি দূর হয়ে যাবে। কারণ এটা লাগালে কিন্তু আসলেও ঠান্ডা লাগে, আমি কিন্তু মুখ দিয়ে বলতেছি না, জাস্ট স্প্রে করবেন, দেখবেন খুব ঠান্ডা লাগবে এবং আপনার নতুন চুল গজাবে। গরমে যাদের মাথা টাথা গরম হয়ে যায়, মনে হয় যে মাথা থেকে ধোয়া বের হইতেছে আপু এই গরমে, ঠিক আছে, তারাই এটা দিয়ে হচ্ছে মিনিমাম একটা হচ্ছে এয়ার কুলারের কাজ পাবেন, ঠিক আছে, এবং হচ্ছে নতুন চুল গজাবে, নতুন চুল। কারণ এই গরমে সব থেকে প্রবলেম হচ্ছে চুল পড়ে, স্ক্যাল্প ভিজা থাকে, চুল পড়ে। শ্যাম্পু তেল অবশ্যই ভালো হইতে হবে, কারণ তেল নর্মালি কি করে আপনার স্ক্যাল্প তো এমনি ভিজা থাকে, তেল আরো ভিজায় ফেলায় আপনার স্ক্যাল্পকে, এটা ভিজার চোটে বেশি চুল পড়ে। কিন্তু আমাদের এটা কিন্তু তেলের টেক্সচার না, আপনি যদি এটা লাগান আপনি বুঝবেনই না মাথায় কিছু লাগাইছেন, ঠিক আছে, আপনি যদি এটা লাগান আপনি বুঝবেনই না, জাস্ট হচ্ছে ধরে স্প্রে করবেন, ঠিক আছে, ধরে হচ্ছে স্প্রে করবেন, দেখেন এইভাবে হচ্ছে জাস্ট স্প্রে করবেন, ঠিক আছে, এইভাবে হচ্ছে স্প্রে করবেন, কেউ বলতেই পারবে না আপনি যে চুলে হচ্ছে কিছু লাগাইছেন, ঠিক আছে, কেউ বলতেই পারবে না আপনার চুলে। এটা দিয়ে আপনি হচ্ছে নর্মালিতে কি হয়, আমরা যেদিন তেল দিই পরের দিন সকালবেলা, যেদিন স্কুল থাকে না বৃহস্পতিবার রাতে তেল দেয়, ভার্সিটি থাকে না সেদিন তেল দেয়, কিন্তু এটা লাগালে আপনি বলতেই পারবেন না। যারা বিশেষ করে বাইক রাইড করেন, বাইক রাইডার ভাইয়ারা আছেন বা আপুরা আছেন, তাদের জন্য এটা বেস্ট, আপনারা দিয়া বাইক রাইড করতে পারেন, সমস্যা নেই, চুল পড়াও কমে যাবে। এবং এই গরমে খুশকি মুশকি যাদের হয়, চাপু খুশকি হয়, এগুলার থেকে বাঁচবেন। ওভারঅল বেস্ট 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 একের ভিতরে সব, আপনি কোনো হেয়ার অয়েল পাবেন না, কিন্তু আমাদের এটাতে পাবেন। এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, 1 তারিখ থেকে নতুন লয়টার প্রাইস করবে 1400 টাকা, ঠিক আছে। আচ্ছা আপু নাইট ক্রিম কিভাবে ইউজ করবো, পুরো ফেসে ভাষা ভাষা করে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপু কি পাকা হেয়ারের জন্য প্রোডাক্ট আনো, আপু পাকা হেয়ারে এটা দিলে আস্তে আস্তে পাকা হেয়ার চলে যায়, আস্তে আস্তে পাকা হেয়ার চলে যায়। পাকা হেয়ার চলে যায় বলতে যেটা নিচে ছিল আপনার পাকা হেয়ার সেটা তো আর যাবে না, উপর থেকে আর পাকে না আপু চুল, উপর থেকে আর পাকে না চুল। এখন কথা হচ্ছে আপু আপনি কেমনে জানেন, আপনাদের বললে বিশ্বাস করবেন নাকি জানি না, আমার মাথা ভর্তি কিন্তু পাকা চুল, জানি না লাইভে আমার মাথা ভর্তি মাঝখান দিয়ে পাকা চুল হয়ে ভরে গেছিল, আমি অনেকটা রিকভারি পাইছি এইটাতে। আমি আমার কাছে ছবি আছে, দাঁড়া, আমার মাথায় কিন্তু পাকা চুল হয়েছে, ঠিক আছে, আমার মাথায় কিন্তু পাকা চুল হয়েছে। আমি যে পরিমাণ স্ট্রেস নেই, শিপমেন্টের স্ট্রেসে আমার পাইটা গেছে চুল। দাঁড়ান ছবিটা দেখি তো কোন ফোনে, এই ফোনে তো মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো পাকা চুল নিয়ে এই তো পাইছি মাথার ছবি, বললাম না পাকা চুলের ছবি আছে, এই যে দেখেন আমার মাথায় পাকা চুল, দেখছেন, এটা কিন্তু আমার মাথা, এই যে পাকা চুল দেখেন, এটা আমার মাথায় যে দেখছেন পাকা চুল, এই যে সাদাগুলা পাকা চুল দেখছেন, এই পাকা চুল আমার কিন্তু প্রচুর পাকা চুল হয়েছিল, এখন কয়টা দেখেন, 2-3টা দেখেন। এটা কিন্তু মানে হচ্ছে আমার দেওয়ার পর যে তেল দিয়ে কি ইম্প্রুভমেন্ট পাচ্ছি, এটাতে কি হয় আপনার মাথা থেকে, কারণ আপনার স্ট্রেস, যত স্ট্রেস নেবেন, মানুষের বুড়া বয়সে বলে না চুল পাকে, এখন কিন্তু চুল পাকতে বুড়া জোয়ান লাগে না, আমাদের হচ্ছে জোয়ানে আমরা যে পরিমাণ স্ট্রেস নিই আমাদের হচ্ছে চুল পাকে। সো আপনি যেটা করবেন, এটাতে কি করে আপনার যেটা গোড়া থেকে চুলটা হয় না সেটা আর সাদা হয় না, সেটা আবার ব্ল্যাক হয়, কিন্তু আপনার নিচে যেটা অলরেডি সাদা হয়ে গেছে সেটা তো সাদা হয়ে গেছে, এটার কোনো সলিউশন নেই, কারণ আপু এটা তো কলম না, ঠিক আছে। আপনি এটা ইউজ করতে 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 কি দেখা যায় আপু পাকা চুল দেখছেন, আমি বললাম না আমার মাথায় কিন্তু পাকা চুল আছে, আমার মাথায় খুব বেশি পাকা চুল হয়ে গেছিল, এটা দিতে 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 এখন যেগুলো আর হয় পাকা হয়ে ওঠে না আপু, ঠিক আছে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। সো এটার জন্যই বললাম এটাতে কিন্তু পাকা চুল কমায়, কিন্তু আসলে পাকা চুল যে কমায় এটার উপকারিতাটা আমি কখনো আপনাদেরকে বলি না, কারণ আমার কাছে মনে হয় এটা নট এ বিগ ডিল, ঠিক আছে, আমার কাছে মনে হয় পাকা চুল হইতেই পারে, এইটা আসলে কমলেই কি বাড়লেই কি, মানে আমার কাছে পাকা চুলটা বিগ ডিল না, আমার কাছে মনে হয় যে পাকা চুল এখন মান্নাতেরও হইতে পারে যদি ওই স্ট্রেস নেয়। আগে এক সময় ছিল পাকা মানি আমরা বলতাম বুড়া হয়ে গেছে এইটা ওইটা, এখন আসলে পাকা নিয়ে আপু টেনশন করার কোনো কারণ নেই, আপনি এটা লাগান। এবং হচ্ছে আমার উপরের দিকে পাকেনে ভিতর দিয়ে পাকছিল আপু, ওগুলো চলে গেছে, আমি কিন্তু কোনো প্রকার, ঠিক আছে, আমি কিন্তু কলপ টলপ এটি কোনো কিছু করি না, কলপ টলপ করলে কিন্তু আমার কিন্তু এগুলো ধরেন কালো থাকতো, ঠিক আছে, কালো থাকতো বা লাল থাকতো, আমি কিন্তু এটি কিছু করি না।
আচ্ছা আপু, জাপানে গিয়ে নিউ প্রোডাক্ট, আপু আমাদের হচ্ছে জাপানে নিউ প্রোডাক্ট থেকে যেমন আমাদের তোফু আসতেছে, আমি তো নিজের সাথে প্রোডাক্ট আনতে পারি না, আমি তো কখনোই নিজের সাথে প্রোডাক্ট আনি না। থাইল্যান্ডে গেলে একমাত্র আমি শিপমেন্ট উঠাই দিয়ে আসি, কারণ আমার ওইখানে ওয়্যার হাউস, আমার কোম্পানি, আমার সব কিছু আমি নিজের মতো করতে পারি। কিন্তু আমার যে কোনো অন্য দেশে গেলে তো আপু, যেমন হচ্ছে আমার একটা ভালো পাওয়ার আছে হচ্ছে ভিয়েতনাম, এই দুইটা কান্ট্রিতে আমার ভালো পাওয়ার আছে, যেহেতু এই দুইটাতে আমার অফিস আছে আপু, কিন্তু এই জাপান টাপানে তো আমার কোনো কিছু নাই। সেজন্য আপু আমি কোম্পানিকে বলে দিয়ে আসছি, ওরা জাপান থেকে প্রোডাক্ট থাইল্যান্ড পাঠাবে, থাইল্যান্ড থেকে বাংলাদেশে, কারণ বাংলাদেশে একটা শুধুমাত্র ডিরেক্ট শিপমেন্ট হয় জাপানে, মানে হচ্ছে একটা ফ্লাইট হয়, আমরা ফ্লাইট ছাড়া প্রোডাক্ট করি না, আমরা সিতে প্রোডাক্ট করি না আপু। কারণ হচ্ছে শিপে প্রোডাক্ট করলে সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে, ধরেন যে মানে প্রোডাক্টের টেম্পারেচার ঠিক থাকে না, ধরেন যে ক্রিম আসছে, ক্রিমটা একটু হার্ড হয়ে গেছে, শিপে এই প্রবলেমগুলো হয়। যদিও আমরা কস্টিংয়ে আপনাদেরকে কমে দিতে পারি, অফারে দিতে পারি, কিন্তু শিপে আপু একটা ঝামেলা হয়। জন্য আমি যতটুকু সম্ভব আমি হচ্ছে চেষ্টা করি ইয়ারে হচ্ছে শিপমেন্ট করা। আমাদের 2-3% শিপমেন্ট যেগুলো বিগ, এগুলো হচ্ছে কোনো কারণে ইয়ারে করা যাচ্ছে না, তখন গিয়ে শিপে করি। আদারওয়াইজ আপু আমরা কখনোই শিপে ওইভাবে শিপমেন্ট করি না, আমাদের হচ্ছে সব ইয়ার শিপমেন্ট নামে। তো জাপানে হচ্ছে ডিরেক্ট মাত্র 80 একটা, ঠিক আছে, ফ্লাইট। আপনার যেটা করতে হয় কার্গো যেটাতে উঠাইতে হয়, কার্গো বিমান যেটাকে বলে, সেটা হচ্ছে আপু থাই হয়ে ঢুকে। তাই আমি যে কোনো মালয়েশিয়ার থাই হয়ে ঢুকে, ঠিক আছে, আমি হচ্ছে থাইল্যান্ড হয়ে আপু ঢুকি, কারণ হচ্ছে থাইল্যান্ড হলে আমার জন্য সুবিধা, আমার ওয়্যার হাউসে মাল ঢুকলে বা আমার ওইখান থেকে লোক আছে, আমার লোক উঠাই দেয় মাল, তাহলে আমার কোনো ঝামেলা হয় না, ঠিক আছে। আমি নিজেই থাইল্যান্ডের যে কোনো কিছু আমার নিজের হয়ে করে, যেমন ভিয়েতনাম থেকে মাল আনতে থাইল্যান্ড ঢুকাই আমি, মানে যেই কান্ট্রিগুলো সাব হয়ে ঢুকে সেটা আমরা থাইল্যান্ড হয়ে ঢুকাই, ঠিক আছে, আমার জন্য সুবিধা হয়। যেমন আমরা কোরিয়ানও কিছু মাল করি আপু, ঠিক আছে, এগুলো ঢুকাই। তেমন হচ্ছে রাকিব ইউএসএরও কিছু মাল করে, এগুলোও হচ্ছে ওগুলো মাঝে মাঝে দেখা গেছে থাইল্যান্ড হয়ে ও ঢুকায়, বা হচ্ছে দুবাই দিয়ে ঢুকায়, এরকম করে আর কি। আচ্ছা আপু, নাইট ক্রিমের চোখের নিচের উপরে ব্যবহার করা যাবে? আপু নাইট ক্রিম চোখের নিচে উপরে ব্যবহার করা যাবে। আর এছাড়া আপু আই ক্রিমটা নেবেন, আমি আপনাদেরকে বলি, আমার বাবার হচ্ছে অসুস্থ হওয়ার পর আপনারা দেখছিলেন আমার এই জায়গায় একটা লাল দাগ পড়ে গেছিল, ওইটাও আমি কিন্তু কোলাজেন আই ক্রিম দিয়ে ঠিক করছি। আপনারা যারা বলেন যে আপু চোখ সুন্দর, আমাকে আপনারা কিছুদিন আগে না, মান্নাত যখন আমার হয়েছে, আপনারা এরপরে আমার চোখটা দেখবেন। আমার চোখ তো এখন যেটা দেখতেছেন এই গর্তটা, এটা কিন্তু ন্যাচারাল, যেটা সবার থাকে, আমার কিন্তু কোনো প্রকার ফিলার বা ইঞ্জেকশন দিয়ে এগুলো ঠিক করান, আমার হচ্ছে এটা নর্মাল। কিন্তু মান্নাত হওয়ার পর যেটা হয়েছিল, আমার এই জায়গাগুলো এমন কালো হয়ে এটা গর্ত হয়ে গেছিলো, ওইটাও আপু আমি ঠিক করছিলাম এই কোলাজেন আই ক্রিম দিয়ে। এরপরে যাদের হচ্ছে ফোলা ভাব চোখের নিচে, ওইটা চলে যায় আমাদের কোলাজেন আই ক্রিম দিয়ে। যাদের গর্ত, যে এক্সট্রা গর্ত, সেটাও আপনার হচ্ছে চলে যায় আমাদের এই আই ক্রিম দিয়ে, ঠিক আছে। 1000 টাকার আই ক্রিমটা নিয়ে নেবেন, এটা হচ্ছে দুর্দান্ত কোরিয়ান আই ক্রিম একটা, ঠিক আছে, কোরিয়ান আই ক্রিম, কোলাজেন আই ক্রিম, সেটা নিয়ে নেবেন। আচ্ছা আপু বডি ক্রিমটা ইউজ করতেছি না, এখন কি ফ্রিজে রেখে দিব? আপু বডি ক্রিম ফ্রিজে রাখার দরকার নাই, বডি ক্রিম ফ্রিজে রাখার দরকার নাই, ঠিক আছে। আপনি যদি লেমন ওয়েট মিক্স করে থাকেন, একটু কালো হয়ে যাইতে পারে, এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, কালো হয়ে যাবে, কারণ লেমন ওয়েট হচ্ছে আপনার প্রোডাক্টের কালার চেঞ্জ করে ফেলে, ঠিক আছে, ডার্ক করে ফেলে, প্রোডাক্টের কালার কালোও করে ফেলে, সো টেনশনের কোনো কারণ নাই। এটার ভিতরে হচ্ছে আপু মানে এটা মেডিসিন তো, পাওয়ার তো, ওইটা রেখে দিলে কালো হয়ে যাবে। আমি কিন্তু মানে হচ্ছে যদি রাইখা দেই, ধরেন যে 10-12 দিন রাইখা দিচ্ছি, এটা ডাকনাই খুলি না, এমন কালো হয়ে যায় পিলিং ক্রিমের মতো, এটা কিন্তু নর্মাল হাওয়া ঢুকলে, সো টেনশনের কারণ নেই। আর যদি আপনি মিক্স না করে থাকেন তাইলে তো আর কোনো টেনশনই নেই, কালো হবে না। আপু একটা ভালো ফেস মাস্ক দেখাও আপু, ফেসে যারা হচ্ছে একটা ভালো মাস্ক ইউজ করতে চান তারা হচ্ছে থানা কাটা লাগাবেন, তারপর হচ্ছে পাওয়ারটা লাগাবেন, ঠিক আছে, পাওয়ার স্নো হোয়াইট লাগাবেন, কইতেছে পাওয়ারটা লাগাবেন, স্নো হোয়াইট লাগাবেন। আচ্ছা আপু আপু শ্যাম্পুর কথাও বলতেছি, তেলের কথাও বলতেছি। শ্যাম্পুর প্রাইসটা হচ্ছে আপনাদের 1800 টাকা করে, শ্যাম্পুর প্রাইস হচ্ছে আপনাদের 1800 টাকা করে। যারা চান যে আপু চুল পড়তে অবস্থা খারাপ, যে আপু চুল পড়তে অবস্থা খারাপ, চুল আর চুলের জায়গা নাই, ঠিক আছে, মাথা প্রচুর চুল পড়ে, বিশেষ করে গোসল করতে গেলে আপু ডরই লাগে গোসল করতে, তারাই শ্যাম্পু নেবেন। আপনাদের যারা টাক খেয়ে গেছে মাথায়, ঠিক আছে, আপনারা যারা বলেন আপু টাক মাথা থেকে আর চুল গজাবে, আপনাদের জায়গায় একটু জায়গায় টাক খেয়ে যায় না, বিশেষ করে জায়গায় মানুষকে পোকায় খাইছে, পেঁয়াজ ঘষতে কয়, রসুন ঘষতে কয়, কত কিছু জানি বলে, এটাতে আপনারা এটা লাগাবেন, টোটাল ঠিক হয়ে যাবে। দাড়িতে লাগাবেন, আপনার আইব্রো খেয়ে গেছে আইব্রোতে লাগাবেন, ঠিক আছে। আচ্ছা আপু টাইগার ক্রিমে 3টা দেওয়া শেষ, এখন কি করব? আপু টাইগার ক্রিম 3টা দেওয়া শেষ হলে মেলাজমা ক্রিম লাগাবে, স্যার মেলাজমা সোপ লাগাবেন, আর টাইগার ক্রিম সপ্তাহে 2 দিন লাগাবেন। মেলাজমা সোপটা লাগাবেন, এটাতে আপনার হচ্ছে মেস্তা চলে যাবে, 25 বছর 20 বছর আগের মেস্তা হচ্ছে হালকা হয়ে যাবে 50% একটা ইউজ করলে, 20-25 বছর আগের মেস্তা একটা ইউজ করলে হালকা হয়ে যাবে। আপু সুথিং জেল কোনটা ভালো হবে? আস্তাজেন্থিন লাল কালার সুথিং জেলটা কই দিকে আছে?
আপু রয়্যাল থানাকার সাথে হচ্ছে সুইট রয়্যাল গ্লোর সাথে হচ্ছে সুইট ম্যাজিক গিফট রয়্যাল গ্লো, এটা হচ্ছে সব সময় আপনি ইউজ করতে পারবেন। যাদের স্কিন ক্রিম ছেড়ে দিলে কালো হয়ে যায়, যাদের স্কিন ক্রিম ছেড়ে দিলে কালো হয়ে যায়, যে আপু ক্রিম ছেড়ে দিছি স্কিন প্রচুর কালো হয়ে যায়, তারা নেবেন হচ্ছে রয়্যাল গ্লো ক্রিমটা। প্রতিদিন লাগাইতে পারবেন, খোদার 30টা দিন। দিনে যদি বাসায় থাকেন, রোদের কাছে না যান, চুলার কাছে থাকেন, তাইলে না যান, তাইলেও হচ্ছে লাগাইতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপু আমার SM এর কোলাজেন জেলটা যেহেতু বিডিতে আর আনবা না, তাহলে অন্য একটা ভালো কোলাজেন জেল আনো প্লিজ আপু। আচ্ছা ঠিক আছে, SM এর আন্ডারে আপু আসলে সমস্যা কি, আমি তো একটা অনেক ভালো কোলাজেনের একটা হচ্ছে জেল মনে করেন আনছি না, এর থেকে খারাপটা আমি আনতে পারবো না, এর থেকে ভালোটা আমার আনতে হবে, ঠিক আছে, এর থেকে ভালোটা আমার আনতে হবে আপু। আমি দাঁড়ান হচ্ছে কোম্পানির সাথে একটু কথা বলি, মানে যাদের সাথে ডিল করছি ওদের সাথে একটু কথা বলি, এটা নিয়ে আমিও চিন্তা করতেছিলাম। গতকালকেও আপনারা বলছেন, এর আগেও বলছেন, ঠিক আছে, একটু চিন্তা করতেছিলাম, যেহেতু আমি কোম্পানিকে দিয়ে দিয়েছি আপু, আমি তো কোম্পানির সাথে গাদ্দারি করতে পারবো না, এইসব গাদ্দারি মেন্টালিটি আমার মধ্যে নেই আপু। আমি কোম্পানির সাথে জিজ্ঞেস করে নিই যে এটা আমি বাংলাদেশে আমার কোম্পানিতে সেল করতে পারবো নাকি, ঠিক আছে, ওরা যদি আমাকে পারমিশন দেয় তাইলে আমি করতে পারবো, আদারওয়াইজ পারবো না, কারণ ওদের সাথে আমার চুক্তি হয়ে গেছে যে এটা শুধুমাত্র ওরাই পাবে, অন্য কেউ সেল করতে পারবে না। যেহেতু ওদের সাথে বাংলাদেশের আসলে দূরান্তরতে কোনো সম্পর্ক নাই, কারণ ভিয়েতনাম বাংলাদেশের সাথে আসলে আপু ওইভাবে বাংলাদেশে বেসলে যে ওদের কোনো ঝামেলা হবে এরকম না, তো ভিয়েতনামের কান্ট্রির সাথে কথা কইতে পার, থাইল্যান্ডের কোনো সমস্যা নেই, ওরা আমার লগে খুবই ভালো সম্পর্ক, ওরা আমি যা কোনো তাই হাদিস, ঠিক আছে। আমার সাথে SM ব্র্যান্ডের সাথে কোম্পানিগুলো কাজ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে আমি যেটা বলবো সেটাই হাদিস। এই যে আপনাদেরকে দেখাই আমাদের রিসেন্টলি শ্যুট, যে আমাদের SM এর শ্যুট দেখাই আপনাদেরকে, ইন্টারন্যাশনাল শ্যুটগুলো দেখাই। আমার ছোট মোবাইলটা দোতে মোবাইল না, ছোট মোবাইল। এই যে দেখেন একটা ডার্ক মডেল নিছি, ঠিক আছে, এবার একটা ডার্ক মডেল নিছি, ঠিক আছে, এরকম একটা ডার্ক মডেল নিয়ে কাজ করছে। আপনারা সবসময় বলেন না যে আপু ডার্করা কি প্রোডাক্ট মাখে, ডার্ক গো চুল সুন্দর, ঠিক আছে, ওগুলো এবার হচ্ছে মডেল হিসাবে নিছি। দেখেন এই যে দেখেন ও প্রোডাক্ট মাখতেছে, আমার ভিডিও দিছে প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট ধইরা দেখছেন। আমি তো বললাম যে হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের হচ্ছে শুট করতেছি আমরা। এই যে দেখেন, এই যে হাইলোরনিক অ্যাসিডের ভিডিও দেখছেন, হাইলোরনিক অ্যাসিডের ভিডিও। সো এটাই বললাম যে আপনারা যারা বলেন যে আপু হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো, আপু আমাদের প্রোডাক্টগুলো SM এর যে প্রোডাক্টগুলো এখন মানে ইন্টারন্যাশনালি এগুলো অনেক ভাইরাল। আপু তোমার পেজের যে কোনো আপু তোমার পেজের যে কোনো ক্রিমের সাথে যে লেজার নাইট ক্রিম মিক্স করে ইউজ করা যাবে, মানে দুইটা ক্রিম একসাথে মিক্স করে সবসময় ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো আমার পেজের যে কোনো দুইটা নাইট ক্রিম ইউজ করতে পারবেন, কিন্তু আপু কিছুতে ইউজ করতে পারবেন না, সেটা বলে দেয়। যেমন DNA প্রোর সাথে আপনি কোনো হোয়াইটেনিং নাইট ক্রিম আর মিক্স করবেন না, মানে এটা থেকে পাওয়ারফুল কোনো নাইট ক্রিম, যেমন এটার সাথে আপনি কোলাজেন XP সুপার ভার্সন ইউজ করতে পারবেন না, দুইটাই অনেক পাওয়ারফুল, ঠিক আছে। আপনার স্কিনে যখন আপনি দুইটা একসাথে লাগাবেন আপনার স্কিন কিন্তু পাতলা হয়ে যেতে পারে, সো ওই দুইটা মিক্স করা যাবে না। তারপর হচ্ছে DNA প্রোর সাথে আপনি মেইনটেইন ক্রিম মিক্স করেন, আপনি মানে কম পাওয়ারের ক্রিম মিক্স করেন, কিন্তু এটার থেকে বেশি পাওয়ারের ক্রিম মিক্স করতে পারবেন না। তারপর হচ্ছে এটাই মানে যেগুলো বেশি পাওয়ার সেগুলো ইউজ করতে পারবেন। আপু হেয়ার ট্রিটমেন্টের জন্য কোন হেয়ার মাস্কটা? বেরিনাটা হচ্ছে বেস্ট, বেরিনাটা নিয়ে আসবে, বেরিনা, ঠিক আছে। হেয়ার ট্রিটমেন্টের জন্য হচ্ছে বেরিনা নিয়ে আসবে, বেরিনা লাগাবেন, বেরিনা হচ্ছে বেস্ট 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 বেস্ট। এই যে বেরিনার রেজাল্ট, ঠিক আছে, চুল এমন সিল্কি সুন্দর লম্বা। আমার তো চুল ধরেন যে প্রোডাক্ট ইউজ করে লম্বা হয়েছে, কিন্তু আপনার কি চুল জট লাগলে কি চুল ছিঁড়ে না, আপনার চুল পড়ে যায় না, কিন্তু আপনার কিন্তু যখন আপনি বেরিনা লাগাবেন আপনার চুল পড়া বলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। আমার কিন্তু কোনো প্রকার চুল, আমি কিন্তু কোনো প্রকার হেয়ার এক্সটেনশন করি না। এই যে দেখেন এই চিরুনি দিয়ে চুল আশ্রাইতাছি। আপু আমাদের পেজে একনে ব্রনের জন্য বেস্ট কিছু হচ্ছে 2000 টাকার যে কম্বো জিনসিং আর হচ্ছে একনের ক্রিমের কম্বো, এটাই আপু বেস্ট। আমি নিজে অ্যাপ্লাই করি, রেজাল্ট তো দেখাইলাম। এই যে দেখেন এটা আমি নিজে অ্যাপ্লাই করি, দেখছেন এই যে চামড়া উঠতেছে, দেখছেন চামড়া দেখছেন, এই যে চামড়া উঠতেছে দেখছেন, এই যে চামড়াটা উঠাই ফেললাম,
চামড়াটা উঠাই ফেললাম, দেখছেন? আমি কিন্তু কোনো আজগুবি কথা আপনাদেরকে বলি না। এই যে চামড়া, আর আমার হাত পা এত ফস হয়েছে, চামড়া স্কিনের লগে মিলা যায়। এই যে দেখেন, ঠিক আছে? চামড়া উইঠা আপনার চইলা আসবে, চামড়া উঠবে এরকম যে জায়গাতে আপনার পিম্পলটাই, যে দেখেন কি হবে এখন আমার পিম্পলে কিন্তু দাগ বইবে না, দেখছেন? অলরেডি এই লেয়ারটা উঠা গেছে, যে লেয়ারটাতে দাগ পড়ছিল এই লেয়ারটা কিন্তু উঠা গেছে। আমি যেদিন জাপান থেকে আসছি 2 দিন আগে আপু এটা আমার হয়েছে, ঠিক আছে? একদম দেখবেন যে 2 দিন পর এটা বইলা কিছু আছে আপনি বলতেই পারবেন, আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বেরিনা সিরাম কোনটা? সিরাম না আপু, বেরিনা হচ্ছে হেয়ার মাস্ক, যেটা আমি চুলে ইউজ করি। এটা হচ্ছে কন্ডিশনারের মতো নিচের চুলে লাগাবেন, আপনার চুল এই রকম সোজা স্ট্রেট সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? চুল হচ্ছে এরকম স্ট্রেট সোজা হয়ে যাবে। একটা কথা বলি, ধরেন আমার চুল আজকে যদি একটু কার্লি হইতো, বা কার্লি না একটু ওয়েভি হইতো, আমার চুল লম্বাটা কিন্তু আর একটু কম লাগতো, তাই না? তো আপনার চুল যত সোজা থাকবে, যত স্মুথ থাকবে, যত সিল্কি থাকবে, আপনার চুল কিন্তু দেখতে সোজা লাগবে, মানে বড় লাগবে, ঠিক আছে? ঠিক এইরকম হচ্ছে আমার চুলের ক্ষেত্রে। আজকে যদি আমার চুল এমন গুঞ্জানো গুঞ্জানো থাকতো, আমার চুল কিন্তু শর্ট হয়ে যাইতো, তাই না? কারণ ওয়েভ হয়ে আসে তো। কিন্তু সোজা চুল দেখবেন, কিন্তু আমার চুল কিন্তু রিবন্ডিং না। কেমনে বুঝবেন একটা মানুষের চুল রিবন্ডিং না? কারণ দেখেন আমার চুল কিন্তু, ঠিক আছে, কোনো প্রকার স্ট্রেট করলে কি সলার ঝাড়ুর মতো হয়ে থাকে, আমার চুল কিন্তু কোনো সলার ঝাড়ু নেই। এবং আমার চুল যেগুলো সামনে দিয়ে গজাইতেছে সেগুলা কিন্তু দেখবেন ওয়েবি। এগুলাতে আবার যখন, কারণ আমি তো সামনের চুলে বেরিনা লাগাই না, আবার টানা কয়েকদিন একটু বড় হইলে যখন বেরিনা পড়বে তখন দেখবেন এগুলো সোজা হয়ে গেছে, ঠিক আছে? সোজা হয়ে গেছে। আমার গোড়া থেকে চুল কিন্তু সোজা উঠে, যাদের কোকড়া উঠে তাদের কিন্তু এমন ঢেউ ঢেউ খায়, আমার কিন্তু এরকম ঢেউ ঢেউ নাই, ঠিক আছে? আমার জাস্ট এতটুকু ওয়েবি চুল। এই ওয়েবি চুল আমি সোজা রাখি হচ্ছে বেরিনা দিয়ে। আবার যেদিন বেরিনা লাগাই না এদিন আমার, যেমন হচ্ছে গতকালকে, আপনারা যদি আমার রাতের লাইফটা খেয়াল করেন দেখবেন আমার চুল কিন্তু সোজা লাগতেছে না, কারণ আমি ওই আগের দিন বেরিনাও লাগাই নাই, শ্যাম্পুও করি নাই, কিচ্ছু করি নাই, শুধুমাত্র শ্যাম্পু করছিলাম। আর আমার যেহেতু কালার হেয়ার, শুধু শ্যাম্পু করলে ম্যানেজেবল থাকে না, ঠিক আছে? তো আমি যেটা করি বেরিনা লাগাই আর হচ্ছে হেয়ার সিরাম অ্যাপ্লাই করি। আমি আপু চুলে প্রচুর কয়েকটা প্রোডাক্ট ইউজ করি, একটা হচ্ছে লিগানো শ্যাম্পু, একটা তেল, বেরিনা, ঠিক আছে, আর হচ্ছে আমাদের এই যে হেয়ার সিরাম, আর খাই হচ্ছে আমি আপনাদের বায়োটিনটা খাই। দ্যাটস ইট আপু। আপনার ফেসের জন্য যত না বেশি যত্ন নেবেন তার থেকে বেশি চুলের জন্য যত্ন নেবেন। কারণ আমরা যারা ভাবি যা রে হ্যাঁ তো বাই বন্ড চুল সুন্দর, এখন যে পরিমাণ বাজে ওয়েদার বাংলাদেশের, আমরা যে আবল তাবল খাই, ওয়াশার পানি যে বাজে, আপনি যতই ফিল্টারিং করেন না কেন আপনি সব আলটিমেটলি আবল তাবল খাচ্ছেন। আপনার খাওয়াতে কোনো পুষ্টিগুণ নাই, কোনো কিছু নাই, তা আপনার চুল কেমনে পুষ্টি পাবে? চুলে কিন্তু সব থেকে বেশি পুষ্টির দরকার হয়, ঠিক আছে? চুলে হচ্ছে সব থেকে বেশি পুষ্টির দরকার হয়। মুরব্বীর একটা কথা বল, আপনারা দেখেন বাচ্চারা একটু যদি শুকান্না টুকনা হয়ে যায় দেখবেন যে চুলটি কাটায় দিস তো তোর মাইয়ারা দিন দিন শুকিয়ে যেতেছে। কথাটা বুঝছেন? এটার কারণটা হইতেছিল যে বাচ্চার যখন চুলটা থাকে তাহলে ও যা খাচ্ছে তার অর্ধেক চুল নিয়ে নিতেছে, তাই বলে চুলটা কাটায় দিস, ঠিক আছে? মুরব্বীরা সবসময় দেখবেন এই কথাটা বলে। এইটার সেন্সটা হচ্ছে যে কারণ চুলে আপনার প্রচুর পুষ্টিগুণ খায়। সো আপনার যেমন আপনারা যারা দেখবেন যে একটু যারা একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, তাদের দেখবেন একটু চুল টুল সুন্দর হয়। যারা একটু ভালো খাবার দাবার খায়, দুধ ডিম সবসময় মেনটেন করেন, তাদের দেখবেন অটো চুল সুন্দর হয়। সো এটাই আপনাদেরকে বললাম, যেমন আপনার এই ঘাটতিগুলো পূরণ করবে হচ্ছে বায়োটিন, ঠিক আছে? বায়োটিন যেমন বিদেশিদের এত সুন্দর ছোট থেকে চুল এত সিল্কি সুন্দর কেন? কারণ ওদের কোলাজেনটা ওরা বাচ্চারা ভালো পায়, ওদের হচ্ছে বায়োটিনটা ভালো পায়, সব কিছু মিলায় হচ্ছে তাদের চুলগুলো দেখবেন অল টাইম সিল্কি স্ট্রেট থাকে, ঠিক আছে? আচ্ছা আপু, আমি অনেক ট্রিটমেন্ট করাইছি এই মাস্টারের জন্য, বাট মেস্তার জন্য কিন্তু কোনো ভালো রেজাল্ট পাই না আপু। লেজার কখনোই, আপনি যদি লেজার করে থাকেন, অ্যাস্থেটিক করে থাকেন, লেজারে কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। এটা আমি আপনাকে লিখে লাগলে সাইন করে দিব আপু। আপনি মেনটেনের জন্য আপনি টাইগার ক্রিম নেবেন, পাশাপাশি সাবান ইউজ করবেন, ঠিক আছে? আমাদের যে ইয়া ক্রিমটা, 29 ক্রিমটা মেডিকেটেড, এটাও আপনি জাস্ট মেস্তার দাগের উপরে দিয়ে রাখতে পারেন, লাল হয়ে যাবেন। আমি হচ্ছে এই 2 জায়গাতে নর্মালিতে ইউজ করি দাগের জন্য। আমার হাইপার পিগমেন্টেশন যখন বেড়ে যায়, আমি রোদে টোদে যাই, এখন তো আমার এটা নাই, ঠিক আছে? আমি যে জাপানে গেছিলাম, জাপানে তো এরকম গরম না, জাপানে যাওয়ার আগে আমি এটা মাত্র বন্ধ করেছি, সো লাগে না। কিন্তু আমি অন্য দেশে যেতাম দেখতেন আবার বাইরে গেছে, সো আমি এটা পিলিং হয় সেমাইয়ের মতো, এরপর আপু ঠিক হয়ে যায়, আমি এটাই অ্যাপ্লাই করি, ঠিক আছে? আপু কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো? আপু কি কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবেন? জিনসিং সোপে অফার দাও, অফার বলে কিছু হবে না আপু। বলো, আমি 3টা ফর্সা হবার প্রোডাক্ট কিনছি, একসাথে নিউটা কিভাবে খাবো বলো। আপু সাপ্লিমেন্ট যদি নিয়ে থাকেন সব রাতে খাবেন, আমি সব রাতে খাই, একবারে খাই, শুধুমাত্র এইটার সাথে গ্যাস্ট্রিকের ওষুধটা, ঠিক আছে? এটার সাথে হচ্ছে আমার গ্যাস্ট্রিকের ওষুধটা আমি হচ্ছে ইয়ার আগে খাই,
মানে হচ্ছে রাতে খাবারের আগে খাই, মানে আমি গোসলের আগ দিয়ে যাই হচ্ছে এটা খাইয়া ফেলবো, গ্যাস্ট্রিকের ওষুধ আর এটা খাবো, ঠিক আছে? এই দুইটা হচ্ছে খাবো, খাওয়া হচ্ছে গোসল টোসল করবো, এরপর আমি একটা খাবার খাই বাদামের সাথে হচ্ছে খেজুরিটা আমার খুব পছন্দ। কারণ আপু আমি রাতের খাবারটা একটু পরে খাই, যেহেতু ঘুমাইতে ঘুমাইতে 4টা 5টা বাজে আমার, আবার নাহলে পরে ক্ষুধা লাগে, তাই আমি ভাতটা হচ্ছে খুব আয়েস করে একদম রাতে বেলা খাই, 2টা বাজে খাই, তো এর ভিতরে আমার ওইটাই কভার থাকে। সো এটাই বললাম। এরপরে রাতে ধরেন যে ঘুমানোর আগ দিয়ে 4টা 5টা বাজে আমি ধরেন কোলাজেন খাচ্ছি, তারপরে আমাদের হচ্ছে বায়োটিন খাচ্ছি, মানে এই যত খাবারগুলো খাই মানে সাপ্লিমেন্টগুলো খাই এগুলো খাইতেছে, ঠিক আছে? ভিটামিন সি খাই, SOQ খাই, এগুলো খাই আর কি। আমি কিন্তু প্রচুর সাপ্লিমেন্ট ইনটেক করি। আপনারা যারা মনে করেন সাপ্লিমেন্ট ছাড়া ভিতর থেকে আপনি এমনি ফর্সা হয়ে যাবেন, অ্যান্সার ইজ নো, এটা কখনোই সম্ভব না, ঠিক আছে? আপনাকে ভিতর থেকে ফর্সা হইতে হইলে অবশ্যই ভালো সাপ্লিমেন্ট খাইতে হবে। আপু আমি বডির জন্য কি একটা সোপ চাই? আপু বডির জন্য হচ্ছে ইয়ন সোপ নেবেন, যারা বডি ফর্সা করতে চান তারা হচ্ছে ইয়ন সোপটা লাগাবেন, ঠিক আছে? ইয়ন সোপ লাগাবেন, প্রচুর লেভেলের ফর্সা হবেন। আপু গলা অনেক কালো, কি ব্যবহার করব? গলা কালোর জন্য হচ্ছে যাদের হচ্ছে গলা কালো, যে আপু গলা হচ্ছে অনেক বেশি কালো, থানা কাটা লাগাবেন। থানাকা হচ্ছে গলাতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে রেখে তারপর হচ্ছে একটা ঘষা দিবেন, তারপরে ওয়াশ করে ফেলবেন। আচ্ছা আপু ডেলিভারি চার্জ কত? আমাদের ঢাকায় ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে ফুল পেমেন্ট আপু বিকাশ করতে হবে। এছাড়া সাব ঢাকাতে আমাদের 120 টাকা ডেলিভারি চার্জ। আমি দেখাই দিতেছি, দাঁড়ান। আচ্ছা এই যে আপু রয়্যাল গ্লো ক্রিম হচ্ছে এটা, এটার সাথে হচ্ছে হলো আপনারা গিফট পাইতেছেন, সুইট ম্যাজিক সোপটা গিফট পাচ্ছেন, ঠিক আছে? আমি বলবো এটা যে একবার নেবেন সে হচ্ছে এটা বারবার খুঁজবেন যে মানে আপু এটা আমি নিবো, এটা আমি খুব ভালো রেজাল্ট পাইছি। আমি নিজে এটা, আপনারা তো দিচ্ছেনই, পাশাপাশি আমি 2 দিন ইউজ করছিলাম, খুবই ভালো, এটা খুবই ভালো। এবং এটা আপনি সবসময় যারা ডায়মন্ড ক্রিম ইউজ করছেন অথবা এটাকে সুইট ম্যাজিক ইউজ করছেন, আমি বলবো এটা তারা খুবই মুগ্ধ হয়ে যাবেন এবং সবসময় ইউজ করতে পারবেন। আপু আমার অনেক চুল পড়তেছে, আমার বাবুর এই 4 মাস বেস্ট ফিডিং করে, কি করবো? আপু আপনি হচ্ছে বায়োটিন খাবেন। সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে জিঙ্ক প্লাস বায়োটিন, ঠিক আছে? জিঙ্ক প্লাস বায়োটিন এই ক্যাপসুল খাবেন। আপনার বাবু যখন ব্রেস্ট ফিড করতেছে আপনার পুষ্টিগুণ সব আপনার ব্রেস্ট মিল্কে বাবুর কাছে চলে যাচ্ছে। সো আপনি যেটা করবেন জিঙ্ক বায়োটিন খাবেন, এটা খাইলে দেখবেন 50% চুল পড়া কমে গেছে। এরপরে আপনি প্রথমে এটা খাইয়া দেখেন, এটার সাথে আপনি শ্যাম্পু তেল নিলে বেস্ট রেজাল্ট পাবেন, 100% গ্যারান্টি সহকারে রেজাল্ট পাবেন। কিন্তু এটা খাইলেই যদি দেখেন আপনার হয়ে গেছে, যা শ্যাম্পুটা নিলে হবে, তেলের দরকার নেই। কারণ আপনার যেহেতু বাবু হয়েছে তেল লাগার যদি সময় না হয়, আর যদি মনে করেন যে না আমি দোনোটা নিব, সব থেকে ভালো আপনার চুল পড়া থাকবেন এবং আপনার মাথার চুল মাথাতেই থাকবে, ঠিক আছে? মাথার চুল মাথাতেই থাকবে। আপু আপনার সব থেকে চিটাগাং 3টা ফর্সার সাপ্লিমেন্ট খাচ্ছি, নিউ দেখাতে পারবো, কিভাবে খাবো একটু বলেন প্লিজ সবগুলো। আর আপু আমি ওই বাড়িটির খাচ্ছি, ওজন কমানোর সাপ্লিমেন্ট খাচ্ছি। আপু ওজন কমানোর জন্য যদি নিউ জেপি খান তাইলে হচ্ছে লাঞ্চের 1 ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? বা ডিনারের 1 ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? 2টা খাওয়া আমি নিউ জেপি সাজেস্ট করি না, যদি আপনি অতিরিক্ত মোটা না হন, লাইক 70 80 90 100 এরকম কেজি না হন, তাইলে আমি সাজেস্ট করি না নিউ জেপি 2 বেলা খাওয়ার জন্য। 1 বেলা খাইলেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন, সাথে হচ্ছে কফিটা খাবেন। আর হচ্ছে আপু আপনি সাপ্লিমেন্ট যেগুলোই খান না কেন বাকিগুলো রাতে খাবেন, ঠিক আছে? রাতে খাবেন। এখন এটা সেটা আপনার ডক্টর জেমসও হইতে পারে, সেটা আপনার কোলাজেন এক্সটি হইতে পারে, NMN হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। আপু NMN স্টক আউট, ঠিক আছে? NMN হচ্ছে স্টক আউট, শোরুমে পাইলে পাইতে পারেন কিন্তু অনলাইনে স্টকে নাই। আপু পছন্দের পেজ তুমি আমার, থ্যাংক ইউ সো মাচ। স্কিন ব্রাইটেনিং এর জন্য সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে। স্কিন ব্রাইটেনিং, হোয়াইটেনিং, গ্লোয়িং এর জন্য আপনি সিরাম কোনটা ইউজ করবেন? HYS সিরাম, HYS সিরাম। আপু কোলাজেন X3 হচ্ছে টানা 6 মাস খাবেন, কোনো কথা না বইলা। দুধের মতো যারা ফর্সা হইতে চান, যাবো আমি দুধের মতো ফর্সা হইতে চাই, কোলাজেন X3 খাবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আর আপু আমি চুলের নিচে লাগাই হচ্ছে এই সিরামের কথা বলছি, জি গ্লোর সিরাম, ঠিক আছে? জি গ্লোর সিরাম, এটা অর্গান অয়েল সিরাম, আপনার বাচ্চাকে ইউজ করতে পারবেন, আপনার বাচ্চার চুলে প্রোটিন পাবে, পুষ্টি পাবে, আপনি নিজে লাগাইতে পারবেন। এটা আমি আমার ছেলে মেয়েকে লাগাই দেই, আমার ছেলে মেয়ের চুল কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, কারণ আমি ওদেরকে সবসময় আর্গান অয়েল লাগাই। বাচ্চাদের কিন্তু সবসময় ডিরেক্ট অয়েল লাগাইতে হয়। ধরেন আপনি যদি নারিকেল তেল লাগান, এমন নারিকেল তেল নেবেন যেটা আপনার হাতে বানানো, যেটাতে শুধুমাত্র নারিকেল তেলই আছে, কথাটা বুঝেন। বাচ্চাদেরকে এমন তেল লাগাইতে হয়, কারণ হচ্ছে আপনার এই যে মানে নর্মালিতে আমরা যে বাজার থেকে তেল বাচ্চাদের জন্য যেগুলো কিনে আপু, এগুলো কিন্তু আসলে প্রপার পুষ্টিগুণ থাকে না। বাচ্চাদেরকে শুধুমাত্র যদি আপনি ধরেন যে জোজোবা অয়েল লাগান, সেটা জোজোবা অয়েলই লাগাবেন, আর্গান অয়েল লাগান, সেটা আর্গান অয়েল লাগাবেন। যেমন এটা হচ্ছে শুধুমাত্র আর্গান অয়েল, এটার সাথে অন্য কোনো কিছু আপনি পাবেন না, যে দেখেন লেখাই আছে এটার সাথে আপনি আর অন্য কোনো কিছু পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে দেখেন আর
কি আর্গানিয়া হচ্ছে অয়েল, ঠিক আছে, আর্গানিয়া এটার ভিতরে অয়েল, মানে আর্গান অয়েল, শুধুমাত্র আর্গান থেকে যে অয়েলটা হয় এটার ভিতরে শুধুমাত্র এইটা, যেটা আপনার চুলটাকে মানে একদম স্মুথ করে রাখতে হেল্প করে, মানে চুলের ময়শ্চারাইজার এবং হচ্ছে চুলের পুষ্টি গোজা। আপনি যদি চান যে আপু আমি এটা লাগাইতে চাই, আমি যেমন এটা স্ক্যাল্পে লাগাই না, কারণ আপু এটা স্ক্যাল্পে লাগালে তেল তেল হয়ে থাকবে, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এটা নিচের চুলে জাস্ট হচ্ছে এরকম করে দিয়ে 80% ড্রাই হেয়ারে জাস্ট এটা লাগাই, ঠিক আছে, গোসল করার পরে জাস্ট হচ্ছে আঙ্গুল দিয়ে এমনি করে লাগাই, এক ফোঁটা জট লাগে না, এটাতে চুল অনেক স্ট্রেট থাকে, সুন্দর থাকে। আর হচ্ছে আমার বাচ্চাদেরকে আপু এটা স্ক্যাল্পে লাগাই দিই, বাচ্চাদেরকে স্ক্যাল্পে লাগাই দিই, আমার ছেলে মেয়েকে কিন্তু আমি এটা লাগাই দিই, আপনারা জানেন। এই যে দেখেন আমার মেয়ের চুল, ওর এটা পাসপোর্ট সাইজের ছবি, গতকালকে তুলছে, চুল দেখছেন আমার মেয়ের চুল, আমার ছেলের চুল কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ঘন, পুরা এগুলা ভর্তি চুল, দেখছেন এই যে দুই পাশ দিয়ে বেরোয় আছে চুল। তো এটাই বললাম, বাচ্চাদের কিন্তু ছোটবেলা থেকে আপনি যদি একটা ভালো অয়েল দিতে পারেন, বাচ্চাদের চুল এমনি আপু সুন্দর হয়ে যায়। আমি তো সবাইরে বলি এটা আপনারা মা বাচ্চা কাচ্চা সহ ইউজ করবেন, মা বাচ্চা কাচ্চা সহ ইউজ করবেন, আপনি নিচের চুলে ইউজ করবেন, বাচ্চারা পুরো চুলে দিয়ে দিবেন, বা আপনি উপরে চুলে ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করি না। এইটাতে আপনার কি অর্গানের পুষ্টি পাবেন, যেটা হচ্ছে প্রোটিন। আর্গান অয়েলের কাজ হচ্ছে চুলে প্রোটিন দেওয়া, বাচ্চাদের চুলে কিন্তু আপনার অন্য কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই, শুধুমাত্র চুলে প্রোটিন দরকার, যেটা আমরা খেয়ে নিচ্ছি, যেটা আমরা বায়োটিনের মাধ্যমে নিচ্ছি। বাচ্চারা তো আর বায়োটিন ইনটেক করতে পারে না, বাচ্চারা সেটা পায় হচ্ছে একটা ভালো মানের প্রোটিন আর্গান থেকে, ঠিক আছে, আর্গান থেকে। আপনি যদি চান যে আপু আমি আমার বাচ্চারা নারিকেল তেল বানায় ইউজ করবো, আপনি বানান, আমার এতে কোনো সমস্যা নাই, খালি মানে জ্বালায়েন না বেশি, ঠিক আছে, মানে ওইটা জ্বালায়েন না, তাহলে ওটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। সো এটা লাগাবেন, এটার প্রাইসটা হচ্ছে আপু 1000 টাকা করে, এবং এইটা জাস্ট হচ্ছে অল্প পরিমাণে নিয়ে পুরো মাথায় আপনি স্ক্যাল্পে দিয়ে দিবেন, নিচের চুলে দিয়ে দিবেন, বাচ্চার চুল ওকে হয়ে যাবে। আমার মান্নাত্রতে এমনি এমনি করে আমি দিয়ে দিই গোসলের পর, আমি আমার ছেলে মেয়ে দোনোজনের গোসলের পর হচ্ছে এটা দিয়ে দিই। এটা হচ্ছে দেখেন জি গ্লো ইন্ডাস্ট্রির, এটা কিন্তু আমি 7 বছর ধরে ইউজ করি, কিন্তু আমি সেল করি হচ্ছে হলো 3-4-5 মাস হবে, আমি সেল করি 4-5 মাস, ইউজ করি 7 বছরের উপরে হবে, আমি বিজনেস করার আগে থেকে এটা ইউজ করি। কিন্তু আমি এটা আপু এত বছর আনতে পারিনি, এটা আমি হচ্ছে কোম্পানির সাথে, এটার মালয়েশিয়াতে কোম্পানির হচ্ছে কন্ট্যাক্ট করা ছিল, তাই আমার এতদিন ওয়েট করা লাগছে। আমি এই একটা প্রোডাক্ট যেটা আমি একটা ইউজ করতাম আপনাদেরকে দিতাম না, এর ভিতরে এই একটা প্রোডাক্ট, ঠিক আছে, অন্য সবগুলোই কম বেশি আমি ইউজ করি, আপনাদেরকে ইউজ করাইছি, দাম বেশি হোক কম হোক হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে, অনেক দামি হোক যাই হোক, এই ছাড়া আপু কম বেশি সবই আপনারা ইউজ করছেন। আরেকটা জিনিস আপনাদেরকে এখন আয়না দিন নেই, সেটা হচ্ছে ওমেগা, ঠিক আছে, আমি ওমেগা খাই, কিন্তু আপু ওই সাপ্লিমেন্টের দামই মনে করেন 20-22 হাজার টাকা, মানে কেন আমি যদি ধরেন এটা শিপমেন্ট করে আনি 26,000 টাকা, বাংলাদেশে আস্তে আস্তে দাম পড়বে, এরপরে ধরেন আমার লাভ, এই জন্য আপু ওইটা আনি না, ওই একটা জিনিস, কারণ ওমেগাটা আমি ইউএসএরটা খাইতে অনেক দাম। আপু ওজন কমানোর সাপ্লিমেন্ট খালি পেটে খাইতে হবে বলেন, ওজন কমানোর সাপ্লিমেন্ট আপনি হচ্ছে খালি পেটে খাবেন না, কখনোই না, মিনিমাম নাস্তা করে খাবেন, মিনিমাম একটা কিছু খেয়ে খাবেন, কিন্তু সেটা কফি বা চা না, কিন্তু আপনি ধরেন একটা ডিম পোস্ট খেয়ে খাইলেন, আপনি একটা রুটি খেয়ে খাইলেন, কখনো ওজন কমানোর সাপ্লিমেন্ট খালি পেটে খাইতে হয় না, মাথা ঘুরায়। সাপ্লিমেন্ট কি না আপু, আপনি ধরেন লাঞ্চের 1 ঘন্টা আগে, কেন বলছে, আপনি যদি সকালে ব্রেকফাস্ট করেন তাইলে লাঞ্চের 1 ঘন্টা আগে, আদারওয়াইজ আপনি এটা খালি পেটে কখনো ওয়েট লসের সাপ্লিমেন্ট খাবেন না, মাথা ঘুরবে, শরীর খারাপ লাগবে, মনে হবে যে মনে আপনি আমারে কইবেন আপু কি দিচ্ছেন খায়া তো মাথা ঘুরে, ঠিক আছে। আপু কমার সাপ্লিমেন্ট কি সকালে খালি পেটে বলে দিছি আপু। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।